MCR দিবেন, হ্যাশ না, হ্যাশ না, সরি, এই যে ড্যাশ, ড্যাশ MCR। আর যদি না হয় তাহলে আলাদা আলাদা দিবেন। MC পর্যন্ত দিয়ে দেখতে পারেন, রিসোর্স মডেল নাও হইতে পারে, রিসোর্স কন্ট্রোলার, মডেল কন্ট্রোলার। ওকে, সো আমাদের ভিডিও চলছে, হুইচ ইজ গুড। আচ্ছা, তাইলে এবার দেখা যাক যে আমরা কি সিচুয়েশনে আছি। তার আগে এখানে আমরা লাস্ট দিন একটা যেটাকে বলে যে একটা প্যাকেজ ইনস্টল করেছিলাম, সেইটার কিছু হেল্প আমরা আজকে পাবো। কারণ আপনার যদি অ্যাটমের মধ্যে একটা টার্মিনাল থাকে, এটা আসলে অনেক হেল্প করে, এবং এটার নাম হচ্ছে গিয়া প্ল্যাটফর্মিও ডি টার্মিনাল। যদিও এটা লেখা সার্চ দেওয়ার দরকার নাই, জাস্ট টার্মিনাল দিলেই এই প্যাকেজটা আসবে, এবং এই প্যাকেজটা হচ্ছে গিয়া প্ল্যাটফর্মিও ওর বানানো। সেই প্যাকেজটা যদি আপনারা ইনস্টল করেন আপনাদের অ্যাটমে, তখন আপনারা একটা অপশন পাবেন এরকম। তার মানে কাজ বুঝেন, এবার এখন বুঝে যাবেন। সো এইটা হচ্ছে গিয়ে অ্যাটমের মধ্যে কি টার্মিনাল, মানে বা আমরা যেটা আলাদা এখানে ওপেন করছি সেই এটা না, এটা ওপেন করছি না আলাদা, এইটারই হচ্ছে গিয়ে ভার্সনটা ভিতরে দেওয়া আছে। সো এটা অনেক সুবিধা হয়, কোডটাকে অনেক ফাস্ট করে, কারণ মাঝে মধ্যে দেখা যায় আমরা ওই টার্মিনাল খুঁজতে আবার একটু টাইম লাগে। সো এইটাতে যেটা করতে পারেন, আমরা সার্ভ দেওয়ার জন্য দুইটা খুলে রাখতাম না, এইটাকে যে সার্ভ দিয়ে ফালায় রাখেন আর বাকিটা দিয়ে বাকি কাজ করতে থাকেন, ঠিক আছে? সো এইটাকে শর্টকাটে আনার উপায়টা হচ্ছে কন্ট্রোল টিল্ডা। টিল্ডা হচ্ছে ওয়ান বাটনটার পাশে যেটা থাকে, টিল্ডা সাইন বাম পাশে, মানে প্রথম যে বাটনটা উপরের সারি, ওইটাকে বলে টিল্ডা সাইন। ওইটা দিলে এটা উপর দিয়ে চলে আসবে। আর যদি টিল্ডা সাইন না দেন, সেক্ষেত্রে এই যে একটা প্লাস সাইন আছে, এটাতে ক্লিক করলে ওপেন হবে। দুইটা অপশনই অ্যাভেলেবেল, আপনি একবার ক্লিক করে নিতে পারেন। এরপর আপনি এখানে লিখে দিলেন PHP artisan serve, ব্যাস ডেভেলপমেন্ট সার্ভার সার্ভ হয়ে গেল। এবার এটা রেখে দেন, আসেন। সো আর কোনো কাজ নাই, সার্ভার যেহেতু একবার রান হয়ে গেছে, এবার বাকি আমাদের যে কমেন্ট লাইনের যে কাজ আছে সেটা আমরা এটা দিয়ে করতে পারবো। আর আমাদের ডাটাবেস তো দেখতেছি চলতেছে ভালো মতন। এবার অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়া যাক। কি সেটা? ও কি সে বলেন তো, এখন তো 8,000, এখন তো 4,000 নেই। ওকে, সো অ্যাড ডিপার্টমেন্ট, অ্যাড এমপ্লয়িতে ছিলাম আমরা। হ্যাঁ, অনেকখানি আমরা করে ফেলছি, which is good. ওকে, আর আমাদের হচ্ছে ক্রিয়েটিভ HRM ইউজার টেবিলের কি অবস্থা? ইউজার টেবিলের অবস্থা হচ্ছে গিয়া কিছু অ্যাকাউন্টস আছে, সেগুলোতে আমরা ঢুকতে পারবো। সো অলরেডি আমি ঢুকছি। এখন আমাদের মেইন কাজটাই হচ্ছে এইখানেই আমরা বেশ কয়েকদিন যাবত আছি, কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। গত ক্লাসে আমরা এটা করছিলাম, তাই না? বাসায় কি সবাই এটা প্র্যাকটিস করছেন? অ্যাজাক্স রিকোয়েস্ট দিয়ে এরকম ড্রপ ডাউন আনা প্র্যাকটিস করা হয়েছে। তার মানে এখন আমি এটাতে ইনসার্টও কি আমি করে ফেলছি কোম্পানি ডিটেলস হিসেবে? কিছু ইনসার্ট হয়েছে না, দেখি। কোম্পানি ডিটেলস, তার মানে আমার এমপ্লয়ি নাম্বার হয়েছে, আমার আইডি হয়েছে, হ্যাঁ কোম্পানি ডিটেলস আমার হয়ে গেছে। তাহলে এবার নেক্সট দেখা যাক আমাদের নেক্সট কি কাজ আছে। এই জায়গায় একটু প্রিভিউটা দেখলেই তো আমি টের পাবো। এমপ্লয়ি, অ্যাড এমপ্লয়ি, তার মানে আমার এই পোর্শন শেষ, এই পোর্শন শেষ, এবং এই পোর্শনে আমরা পাসওয়ার্ডের ব্যবস্থা করছি। এবার ব্যাংক ডিটেলস রাখবো, ডকুমেন্টস রাখবো, অ্যাড করবো, আর নোটিফিকেশন পাঠিয়ে দিব কাকে? এমপ্লয়িকে। তোমার নামে আমি একটা অ্যাকাউন্ট খুলছি, সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, আর পাসওয়ার্ড হচ্ছে এইটা। ফাইন। সো এই ছোট্ট কাজটা আমাদেরকে করতে হবে, এবং ওইটার জন্য আমরা খুব সম্ভব আজকে যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে নোটিফিকেশন। লারাভেলের কিন্তু নোটিফিকেশন নামে আলাদা একটা জায়গায় আছে, যেখানে আপনি সব ধরনের নোটিফিকেশনকে হ্যান্ডেল করতে পারবেন। কিরকম নোটিফিকেশন? ইমেল নোটিফিকেশন হতে পারে, SMS নোটিফিকেশন হতে পারে। সো এই ধরনের নোটিফিকেশনকে হ্যান্ডেল করার জন্য লারাভেল আলাদা ক্লাস রেখে রাখছে আমাদের জন্য, নোটিফিকেশন ক্লাস। সো এটাকে ইউজ করলে আপনার মেইল পাঠানো, SMS পাঠানো সবই হয়ে যাবে। সেম ইনফরমেশন সবাইকে পাঠাবো, বাল্ক নোটিফিকেশন পাঠাতে পারেন, সমস্যা নেই। সেম ইনফরমেশন পাঠান, মানে সাবস্ক্রাইবার এরকম কিছু, যত ইউজার আছে একটা ফরিস চালাই দিবেন, বারবার যত এমপ্লয়ি আছে তাদের সবার জন্য একটা ছোট ইনফরমেশন সবার জন্য সেম হইতে পারে। হইতে পারে মানে নোটিশ বোর্ড, নোটিশ যেটা প্রত্যেকের কাছে যাবে, সমস্যা নাই, যাবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সো চলেন আমাদেরটায় কাজ করি। আমাদেরটায় কাজ করতে গেলে এখন আমার আরো কিছু ইনফরমেশন লাগবে। এগুলো বলা যায় মোটামুটি মানে ধরাবাঁধা ইনফরমেশন, তাই না?
জাস্ট একটা টেবিল নিয়ে ওটার মধ্যে ঢুকাই দিলেই হবে, খুব একটা বেশি ঝামেলা নাই। অ্যাকাউন্ট হোল্ডার নাম, অ্যাকাউন্ট নাম, ব্যাংকের নাম, আইএফআইসি কোড ওরা যা দিছে দিব, প্যান নাম্বার অ্যান্ড ব্রাঞ্চ, তার মানে 1 2 3 4 5 6টা, এবং মোটামুটি এগুলো সব স্ট্রিং হবে, চিন্তা করে দেখেন, কারণ অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে আবার অনেকের দেখি এবিসিও থাকে। সো 6টা স্ট্রিং টাইপ নিলেই আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট ডিটেলস সেটা হয়ে যাইতেছে। সো খুব দ্রুততার সহিত আসেন বানায় ফেলাই, পিএইচপি আর্টিসান মেক মডেল, কি নাম দিব বলেন? ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল, একটু বড় নাম দিই, সমস্যা নেই। হ্যাঁ কি বলেন? ওকে হয়, ব্যাংক ইনফো। আরো শর্টকাট হয়ে যায়, ঠিক আছে। সো ব্যাংক ওকে। ডিটেইল দিই, ডিটেইল দিলেই তো এস অলরেডি ও দিয়ে দিবে, প্লুরাল করে দিবে, অ্যান্ড সেটার সাথে আমার একটা মাইগ্রেশন দরকার। মোর দেন এনাফ, আমার কাজ শেষ। আর মাইগ্রেট করুন। ইয়েস, একই কাজ বারবার কিছু করার নাই, কারণ এর থেকে শর্টকাট ওরা আবিষ্কার করতে পারে নাই, আশা করি হয়ে যাবে। সো হোয়ার ইজ মাই ডাটাবেস মাইগ্রেশনস। আরে কত ভালো হতো না। জি স্যার, এখন একটা আমরা ওয়ার্কশপ করতাম হলে টেবিল গুলো করে ফেলেন। ওকে, তাহলে আপনি দেখতে হলে কি কিছু না। ফার্স্টে আমার একটা ইন্টিগার লাগবে, কেন বলেন তো? এমপ্লয়ি আইডি স্টোর করার জন্য, কারণ ওটা না ধরলে আপনি লিঙ্ক তো করাইতেই হবে, তাই করেন না কেন আপনি। সো এটাকে ফার্স্টে ধরে নেবেন, তারপরের গুলো সব জাস্ট স্ট্রিং, স্ট্রিং STRING স্ট্রিং। সো স্ট্রিং এর ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে ব্যাংক হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, তাহলে অ্যাকাউন্ট হোল্ডার নেম। তারপরের জন হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার, NUMBER অ্যাকাউন্ট নাম্বার। তারপরটা হচ্ছে ব্যাংক নেম, ব্যাংক আন্ডারস্কোর নেম, IFSC কোড, IFSC কোড, প্যান নাম্বার অ্যান্ড ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে সে কাজটা করবে, দাঁড়াই দরকার নেই বসা, সারাদিনই বসা। ওকে, সো আমার কাজ শেষ। এবার চলে যান হচ্ছে, আচ্ছা এটা তো অটো সেভ দাও না, তাহলে বারবার আমার সেভ দেওয়া লাগবে না। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেশন ডান। এবার হচ্ছে গিয়ে ফর্ম বানায়া সেটার মধ্যে ডিটেলস ঢুকানো, বাকি কাজ আমার সব হচ্ছে এমপ্লয়িতে। রিসোর্স ইউজ এমপ্লয়ি, মোটামুটি এই জায়গায় আমার সব কাজ। জয়নিং ডেটের পার্টটাকে আমি আবার কপি করব, সো এই যে লিজেন্ডের যে ব্যাপারটা একটুকে আবার নিয়ে নেই। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চলে আসো, চলে আসছে, কিন্তু আমার তো আসলে এগুলো চাই না, আমার তো চাই অন্য জিনিস। যেমন এখানে তো কোনো ড্রপ ডাউন আমার থাকবেই না, ইভেন এখানেও কোনো ড্রপ ডাউন থাকবে না। এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ এগুলো থাকবে, জয়েনিং স্যালারি এই টাইপের কিছু একটা থাকবে। সো ফার্স্ট স্টেপটার নাম হচ্ছে কি, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপরটার নাম হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার না হইল। তারপরটা হচ্ছে ব্যাংক নেম, তারপরটা হচ্ছে আইএফএসসি নাম্বার, আইএফএসসি নাম্বার, তারপরটা হচ্ছে প্যান নাম্বার, প্যান প্যান পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার নয় এরকম কিছু একটা থাকে, মানে ব্যাংক রিলেটেড কিছু একটা। এটা ওই যেবারটা ইউজ করবো হ্যাঁ বুঝবো, আপনার এটা নেটেশন করার দরকার নেই। আর হচ্ছে লাস্টটা হচ্ছে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আসতেছে, ব্রাঞ্চ হয়ে গেল। দেখি এটার চেহারা কি দাঁড়াইছে, হ্যাঁ আইএফআইসি সব আমি পেয়ে গেছি। এবার আমাকে বাকি যে হাঙ্কি পাঙ্কি জিনিসগুলো সেগুলো সলভ করতে হবে। ফার্স্ট হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তাই না? অ্যাকাউন্ট হোল্ডার নেম গেল একটা, তারপরটা কি ছিল,
একটু বড় ছোট করে নিই। অ্যাকাউন্ট নাম্বার, তারপরটা কি ছিল? ব্যাংক নেম, তারপরটা ছিল আইএফএসসি নাম্বার, আইএফএসসি কোড, আইএফএসসি কোড দিছি আমরা, কোড দিছি এটাতে ছিল। আচ্ছা সমস্যা নেই, একই কথা। এখানে না নামে তোর কিছু আসে যায় না। আর হচ্ছে গিয়া প্যান নাম্বার, আর হচ্ছে গিয়া কি ব্রাঞ্চ, ব্রাঞ্চ হয়ে গেল। So, শেষ। এখন আসলে করার তো কিছু নাই, মোটামুটি আমাদের সবই তো ওই একটা কন্ট্রোলারের মধ্যেই, তাই না? 1 by 1 জাস্ট হবে। তার মানে প্রথমটাতে আমি কি করছি, ইউজার টেবিলের এন্ট্রি শেষ, পরটাতে এমপ্লয় টেবিল, পরটাতে কোম্পানি ডিটেইলস, এবার আমার আরেকটা এন্ট্রি হবে, তাই না? এই তো কাজ। সো তার আগে আমি যেটা করব, ভ্যালিডেশনটা উঠাই দিব, কারণ এই ভ্যালিডেশন উঠানোর দরকার নেই, কারণ আমার তো সব এন্ট্রি করেই আসবে। সো এই হচ্ছে বিষয়। এখন তো আর এটার নাম কোম্পানি ডিটেইলস থাকবে না, এখন এটার নাম কি হবে বলেন? ব্যাংক ডিটেইলস হবে। আসল নামটা নিয়ে আসবেন, তাইলে আর ভুল হবে না। কোথায় অ্যাড করতে হবে? নাইলে কিন্তু কাজ করবে না। সো ব্যাংক ডিটেইলসে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এইখান দিয়ে নিয়ে আসবেন, কারণ এগুলোই তো আসলে ইনসার্ট হবে। আর এটা এত সুন্দর করে একটা লাভ হইল, তাহলে যদি এটা ফালাই দিই। ওকে, সো কত যে কোড লিখতে হইতেছে আমাদের, যদি বুঝতো তারা না। একটা জায়গায় জাস্ট চেঞ্জ হবে, সেটা দিব না, রিকোয়েস্ট আর রিকোয়েস্ট আসছে, ব্যাস। আর একটা কমা দিয়ে দিতে পারি। এখন বসাইতে হবে, কিছু করার নেই। এমপ্লয় আইডিটা সেটা তো হচ্ছে যেটা আমি পাইছি, তাই না? এটা কিন্তু রিকোয়েস্ট না। সো এইটা বাদে সব হবে কি, ওর নামগুলো। এটা তো সেম সব জায়গায়। হ্যাঁ সেম রাখি, হচ্ছে নাইলে আবার চেক করতে হতো এটারে কি দিছি, এইটারে কি দিছি, এই ঝামেলা যাওয়ার তো কোনো দরকারই নেই। লাস্টে হচ্ছে কার্বন শেষ। তার মানে আমার মোটামুটি ব্যাংক ডিটেলসেও ইনফরমেশন ঢুকে যাওয়া উচিত, কোনো এরর থাকা উচিত না। ওকে, একটা এক্সট্রা স্পেস পেয়ে গেছে, যদিও এটা স্পেসটা প্রবলেম না, তারপর দেখতে খারাপ লাগে। এই হচ্ছে বিষয়। তার মানে ব্যাংক ডিটেলস এই পোর্শন শেষ, এই পোর্শন শেষ। এবার লাস্ট পোর্শন, সেটা হচ্ছে গিয়ে ডকুমেন্ট পোর্শন। ডকুমেন্ট পোর্শনটাকে আমরা সাজাবো একটা আলাদা টেবিলে, এবং সেইখানে আমরা যেটা করব, যদি কেউ দেয় তাহলে ইনসার্ট হবে, আর না দিলে দরকার নেই। তার মানে এগুলো একটা আসলে রিকোয়ার্ড না, কারণ প্রথম এন্ট্রিতে এগুলো নাও থাকতে পারে, পরবর্তী এডিটিং এ হয়তো আমি আবার এগুলো অ্যাড করার সুযোগ দিই। বাট আমার এখানে মোটামুটি 5টা জিনিসই থাকবে ফিক্স, 5টা জিনিসে যে যেটা দিবে হবে, না দিলে হবে না। এই হচ্ছে কি কথা। আচ্ছা, অ্যান্ড দেখি আমি একটা ইনসার্ট করে আমারটাতে হয় কিনা। এই ফর্ম যত বড় হয় ইনসার্ট তত ঝামেলার হয়, কারণ আস্তে আস্তে বড় হইতেছে, এখন ইনপুট বেশি দেওয়া লাগবে। আপনাকে একটা ক্লিকে চলে যাবো স্যার। ভ্যালিডেশন তুলে দিলে তো উল্টাপাল্টা জিনিস লিখবে, উল্টাপাল্টা জিনিসটা ব্যাপার নেই। স্যার আমাদের কি সাবমিট কি একটাই হবে? হ্যাঁ, ওদের সাবমিট কয়টা? ওদেরকে একটা সাবমিট এই যে। আসেন আসেন। তো এমপ্লয়ের নাম দিলাম মনে করেন জাহিদ, ফাদারের নাম দিলাম হাসান, ডেট অফ বার্থ একটা কিছু দিলাম, জেন্ডার মেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই ইমেল অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট, বাট তারপরও সমস্যা নাই, zahid@life.com। এমপ্লয়ের নাম্বার হচ্ছে এটা, কিন্তু আমরা চেক করছি অলরেডি যে একটা যাতে আরেকটার সাথে না মিলে। অ্যান্ড ডিপার্টমেন্ট আরটি হইলে তার মধ্যে ইন্টার্ন আছে, আর কিছু নাই, সমস্যা নাই। ডেট অফ জয়নিং হচ্ছে গিয়ে 2018। জয়নিং স্যালারি দেই, 5,000 টাকা দিলাম। ব্যাংক অ্যাকাউন্টে এখানে এগুলো একটু চেঞ্জ করতে হবে, প্লেস হোল্ডারটা চেঞ্জ করতে হবে, কারণ প্লেস হোল্ডার সেম হয়ে গেছে, সমস্যা নাই, এটা আমরা চেক করে দিব। অ্যাকাউন্টের নাম হচ্ছে গিয়ে জাহিদ, এই নাম্বার
দেখি ইনসার্ট হয় কিনা। ইরন না দেখাইলে হয়েছে। জাহিদ পাসওয়ার্ড ঠিক আছে। তার মানে আমার আজকের ফোর্থ টেবিলের কাজ শেষ। আমার মনে হয় এই পেজটা একটু বেশি টেবিলের কাজ আছে, পরেরগুলো মনে হয় জাস্ট 1 to 1 এরকম কিছু একটা। বাট এটাতে বেশি কাজ, সমস্যা নাই, লাগুক সময়, উই হ্যাভ টাইম। ব্যাংক ডিটেলসের মধ্যে সব ইনফরমেশন আমার ঢুকছে, হ্যাঁ সব ইনফরমেশনই ঢুকছে, অ্যান্ড এমপ্লয় আইডি যে 3 সেটা আমার চলে আসছে। গুড। এবার আমি কি করব, এবার আমার যে ছোট্ট ইররটা আছে সেটাকে সলভ করি। প্লেস হোল্ডার এরিয়ার সেটা হচ্ছে অ্যাকাউন্টের হোল্ডার নেম, তাই না? অ্যাকাউন্ট হোল্ডার নেম হবে এখানে, অ্যাকাউন্টের নাম্বার হবে এখানে, ব্যাংকের নেম হবে। আপনাদের বোরিং লাগতেছে না? লাগা উচিত, কারণ একই কাজ। এইভাবেই আসলে অ্যাপ্লিকেশন বানাইতে হয়, কিছু করার নাই। নতুন আর কি দেখাবো বলে, আসবে মনে করেন নোটিফিকেশন নিয়ে যখন কাজ করবো তখন ভালো লাগবে। তারপরে হচ্ছে যখন ট্রান্সলেট, স্যার ওগুলো দেখে ক্রাশ কোর্স না ওগুলো ক্র্যাশ করছে না, ওগুলো আস্তে আস্তে করবো আমরা। এক ওয়ার্কশপ সব চাইলে তো একদিনই সব করে দেওয়া যায়। তা তো না স্যার, আস্তে আস্তে গেলে হবে না। আপনি চাইলে আমি একদিনই যাইতে পারি। না স্যার ওকে। আমাদের স্যার লং ডে ওয়ার্কশপ যে বললাম না সামনে নিয়ে কে কি করবে। সো আমার ব্যাংক ডিটেলস শেষ। এবার বলা যায় যে লাস্ট পার্ট, সেটা কি? ডকুমেন্টস। এটা আমার লাস্ট পার্ট, এটাতে জাস্ট আমি ইনসার্ট করতে পারলেই আমার এই পেজের কাজ শেষ। তারপরে আমরা চলে যাব নোটিফিকেশনে। আচ্ছা, সো ডকুমেন্টের ব্যাপারটা কি হবে, এরকম 5টা ফিল্ড থাকবে, সিলেক্ট অপশন, এবং ওইটা হচ্ছে আমি সবগুলোরে বন্ধ করে দিয়ে শুধু ওইটা নিয়ে সাবমিট করবো, কারণ এখানে ফাইল স্টোরেজের একটা ব্যাপার আছে। সো আমাকে বারবার প্যারা দিবে, সেই প্যারা আমি এখন নিতে পারবো না। প্রথমেই যেটা করবো, আমি এখানে আইসা এই কোটিকো পরে করা যাবে, এগুলো সব অফ, মানে এখানে কোনো কোড নাই। নাইস, তাই না? ভেরি নাইস। অ্যান্ড সব কিছু বন্ধ করে দিয়ে এখানে একটা ইকো লিখে দিই, দেখি ইকো কাজ করে কিনা। অফ ভ্যালিডেশন ধরবে, কারণ হচ্ছে এখানে তো ফর্ম লিখে রাখছি। মনে করেন আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এটা মনে থাকবে না নে, এইটারে এখানে লিখে রাখি আর এইটারে এটার মধ্যে ঢুকাই দিই, তাইলে আর ভ্যালিডেশন ধরবে না। ধরে নেই। সো আমি যেহেতু এই পাশে আসতে পারতেছি, এবার আমার টার্গেট হচ্ছে গিয়ে 5টা ডেটা, দেখি ওরা কি টাইপের ডেটা নিতে বলছে। অল ফাইন, মানে সেটা হইতে পারে ডকুমেন্ট, সেটা হইতে পারে পিডিএফ, বাট আপনি চাইলে কিন্তু সেটাও আটকাতে পারেন, ওটাতে কিন্তু সমস্যা নেই। মাইন্ড টাইপ নামে একটা ভ্যালিডেশন আছে, সেটা দিয়ে আটকে দেওয়া যায় যে শুধুমাত্র এই টাইপ ফাইলগুলোই আমি নিব। পিডিএফ, তারপর হচ্ছে ডক, আবার ছবিও হইতে পারে, অনেকের হইতে পারে না স্ক্যান কপি, জেপিজি, পিএনজি হইতেই পারে। ওকে, সো রেজিউমে, অফার লেটার, জয়নিং লেটার, এগুলো তো আসলে ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি এগুলোকে লেখা। সো আবার একটা লিজেন্ড নেন, লিজেন্ড নিয়ে শুধু এই পোর্শনটুকুকে নেন, চলে আসেন এই জায়গায়, এবং এইখানে আমার থাকবে হচ্ছে গিয়ে কি ডকুমেন্টস, ডকুমেন্টস, অ্যান্ড প্রথম ডকুমেন্টসটা আমাকে বলছে রেজিউমে, রেজিউমে এটা কি টাইপ হবে বলেন? ফাইল টাইপ। অ্যান্ড ফর্ম কন্ট্রোল তো থাকবেই, আর প্লেস হোল্ডার তো কোনো দরকার আছে এখন আর, এটা দিয়ে কি হইব? সো এটার নাম হবে হচ্ছে রেজিউমে। এন্ড যখনই আপনি ফাইল টাইপ দিলেন, আপনার ফর্মে কিন্তু একটা চেঞ্জ করা লাগবে। চলেন উপরে যাই, তাহলে আমাদের যে মেইন ফর্মটা ফাইন্ড করি আমরা। ফর্ম কি হবে? এনক্রিপশন টাইপটা হবে মাল্টিপার্ট ফর্ম ডাটা। তখন আপনার এই ফর্মটা এখন ওই টাইপের ডাটাগুলো নিতে রেডি। অফারিং লেটার, এবং এটার জন্য আমরা কি ইউজ করবো বলেন তো? ফাইল স্টোরেজ। ফাইল স্টোরেজ ইউজ করছি না আমরা, তো আমরা আজকে ফাইল স্টোরেজ ইউজ করবো আবার। অফারিং লেটার, আসলে কি ফাইল স্টোরেজ ইউজ করছিলাম? করছি স্যার, ওই যে হ্যাঁ, ইমেজ আপলোডের সময়। ইমেজ তো নিচে ফাইল স্টোরেজ অফার লেটার হইল। আর হচ্ছে জয়নিং লেটার, অফার লেটার, জয়নিং লেটার। জয়নিং স্যালারি ভালো অপশন।
কন্ট্রাক্ট অফ এগ্রিমেন্ট আইডি প্রুফ। আইডি প্রুফ মানে ওই যে ন্যাশনাল আইডি আর কি। কন্ট্রাক্ট অফ এগ্রিমেন্ট এটা তো বিশাল প্যারা। কেন? যদি ইন্টারন্যাশনাল করে দাও তো এক আইডি কয়জন হবে সেম? কি আইডি সেম হবে? আমাদের ভোটার আইডি ভোটার নাকি? হ্যাঁ ওইটাই তো, এটা সেম হবে কেন? ভোটার আইডি কি আপনার টামারটা মিলবে নাকি? যেটাতে ইউনিক দেওয়া যাবে ইউনিকই তো, ভোটার আইডি কি কারোটা কখনো কারোর সাথে মিলে? না। তাইলে সমস্যা কি? আইডি প্রুফ ব্যাস। আই গেস আমার ফাইলের নাম টাম নেওয়া শেষ। এবার আমরা কি করবো, খালি ওই পাশে ধরবো আর আপলোড করবো, এই হলো গিয়ে কাজ। তার মানে ফাইল থাকলে ইফ একটা মনে আছে হ্যাশ ফাইল নামে একটা ফাংশন ছিল, সেই জিনিসগুলোই করবো। কোন এমপ্লয়ি আইডি হাতে ধরাই তো মানে 3 তো জানি, 3 নাম্বারটা আছে না ওটারে, কারণ নাইলে আবার আরেক ঝামেলা, আবার পুরোটা এন্ট্রি দেওয়া লাগবে। চিটিং স্যার সব জায়গায় করা যায়, সমস্যা নেই। পরে তো আমি সব ফালাই দিব যখন ফাইনাল চেক করবো, তখন তো একটাও থাকবে না। সো চলেন আগে আমরা রেজিউমেটা নিয়ে কাজ করি, যে রেজিউমে নামে কোনো ফাইল আসে কিনা, সেইটাকে হচ্ছে আমার ফার্স্ট চেকিং। সো আমি যদি ওই চেকিংটা করতে চাই কি করতে হবে বলেন? রিকোয়েস্ট রিকিউইউএসটি কোথায় আসলে না কেন? রিকোয়েস্ট তার মধ্যে একটা ফাংশন, এটা তাই না, যেটা নাম হচ্ছে হ্যাশ ফাইল তো মাল্টি রেজিউমে আছে কিনা। সো এইটা থাকলে কন্ডিশন একটা, এবং আলাদা আলাদা হবে, কিছু করার নেই, কারণ আপনার 6 ধরনের ফাইল তো। একটাতে মাল্টিপ্লিকেশন হবে না, এই যে রিজিউমের সাথে কমা কমা দিয়া কমা কমা দিয়া না, আপনার নাম তো আলাদা, নাম সেম হইলে আবার একটা ব্যাপার ছিল, কিন্তু নাম তো সেম হওয়ার না না chance- নাম তো সেম হওয়া যাবে না, নাম তো ডিফারেন্ট থাকবে, বাট আমরা এখানে মাল্টি আর কি রিজিউমের সাথে কমা দিয়ে প্রত্যেকটা ফাইল আছে কিনা দেখি না না দেয়। ও কিছু কিছু ফাইল থাকে ম্যান্ডেটরি, কিছু কিছু ফাইল থাকে না দিলেও তো এইখানে আমার কোনোটাই ম্যান্ডেটরি না। লুপে যে দেওয়া যাবে না তা কি? লুপ যদি একান্ত চান আমি একটা দিতে পারি জোর করে। না দেওয়া যায়, মানে কোডিং এ না বলতে কিছু নাই, দেওয়া যায়, একটু জোর করা লাগবে। একটা অ্যারে দিব, নেম দিব সেম, সেই অ্যারে ফরিস চালাবো, ভ্যালু আসলে হবে, নাইলে হবে না। সমস্যা নাই, একটু ফাইজলামি করাই যাক, যেহেতু সময় আছে। কি বলেন ম্যাডাম, ভালো লাগে নাকি আইডিয়াটা? ফাইজলামি ভালো টাইম, ফাইজলামি টাইম নাই না। আরে আমাদের তো এখন ক্লাস নম্বর কত আজকে? তা আরো ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি ফাইজলামি শুনতে যাচ্ছেন না? আচ্ছা একটু নেন, নেন, সমস্যা নেই, আমরাই তো। সো এটাকে যদি আমি চাই, সেই ক্ষেত্রে যেটা করা যায়, আপনার নামটাকে একটা সেম নাম দিলেই আমি ওই পাশে ফরিস চালাইতে পারবো। আপনি যেটা দেওয়া যাচ্ছে না হ্যাঁ সেটাই চিন্তা করতেছি। তো সেই ক্ষেত্রে এই সেটা হচ্ছে ডকুমেন্ট ফাইল, ডকুমেন্ট আন্ডারস্কোর ফাইল, সেটা হবে অ্যারে। এটা হচ্ছে অ্যারের শুরু, এটা হচ্ছে অ্যারের শেষ। ও সরি, এখানে জি লেটার মি লেটার এগুলো কোন জায়গাতে এলো? ও শেষ পর্যন্ত যায় না, তাই তো বলি। তোর তো কি না সমস্যা নাই, ওইটা নেওয়ারও সিস্টেম আছে। এই যে এগুলো আমরা জানি, কিন্তু এরকম আমার আরে আমার সাথে খারাপ ব্যবহার করলো কেন এরকম? এই তারপর হচ্ছে এন্ড, তারপরে এসে এই এই। এবার ঠিক আছে, ওকে। সো এইটা নিলাম, কারণ কি নাম তো আমার আলাদা, আমি তো এটা সমস্যা না, আমি তো ধরবো ওরে, ও তো সেম, তার মানে ওরে দিয়ে ফরিস চালাই দিয়ে আমি পাই যাবো। দেখি সলভ হয়ে গেছে না? বুঝে ফেলছেন? আচ্ছা তাহলে আর এখন এটা দরকার নেই, আমি খালি এতটুকু আগে চেক করি ফরিচ দিয়ে এটা ধরা যায় কিনা, যে কেউ আসতেছে কি আসতেছে না, তাহলে বাকি কাজ ওই ফরিচের মধ্যেই করে দেওয়া যাবে। সো ফরিচ ডকুমেন্ট ফাইল অ্যাজ কি অ্যান্ড ভ্যালু, তার মানে আমাদের কি অ্যান্ড ভ্যালুর তো কোনো ঝামেলা নাই, আমাদের হচ্ছে না কি অ্যান্ড ভ্যালুর একটা ঝামেলা আছে, কেন থাকবে না? আমি দুইটারে ডাইরেক্ট প্রিন্ট করে দেখতে চাই। কি ব্রেক দিয়ে দেখাবা এটার মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, দেখি কি হয়।
আনডিফাইন্ড ভ্যারিয়েবল ও জিরো তো আগে দিছি ইয়েস এই যে এখন হবে আচ্ছা একটার মধ্যে কোনোটার মধ্যে কোনো ফাইল দিলাম না আনডিফাইন্ড ভ্যারিয়েবল সমস্যা নাই বুঝতে পারছি যেহেতু কোনো ফাইল পায় না এই জন্য তার মানে এই জায়গায় আমাকে জাস্ট একবার আটকাইতে হবে কিন্তু একটা ফাইল দিলাম হোক সেটা জেপিজি না তখনও তো আমাকে আনডিফাইন্ড ভ্যালুতে আটকাচ্ছে ও আচ্ছা 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 ডকুমেন্ট ফাইল লিখছি তো কি হবে রিকোয়েস্ট ফাইল হবে না এই জন্যই তো দর্শে কোনো কিছু নাই আনডিফাইন্ড আচ্ছা ফাইন বাট একটা আছে লজিক্যালি হওয়ার কথা ছিল বাট সামহাউ হচ্ছে না না ভুল আছে আপনারা বলেন দেখি কি ভুল আছে দেখি বাই করতে পারেন কিনা আমি দেখছি ভুল আহা কোড দেখেন কোড তাকায় বলেন এগুলো না বুঝতে পারলে হবে না ডেভেলপার জীবন হইতে পারবে না ভুল বাইর করেন কোড দেখে বলতে হবে কি ভুল আছে ফর ইচ লাইনের মধ্যেই ভুল আছে বাট রিকোয়েস্ট ফর ইচ ওই লাইনটার মধ্যে ভুল আছে কি ভুল আছে বলেন এই যেটা এগুলা বাইট করতে হবে এগুলা না বাইট করতে পারলে হবে না নাহলে দেখবেন 2-3 দিন চলে গেছে একটা ডলার সাইনের জন্য কারণ রিকোয়েস্টই তো ভ্যারিয়েবল ওইটার মধ্যে তো আপনি হচ্ছেন কি অবজেক্ট দিয়ে অবজেক্টের ভ্যালুটা নিচ্ছেন সো 2টা ডলার সাইন পড়ে গেছে বলে আমাদের কিছু নাই ইনভ্যালিড ইন আর্গুমেন্ট ধরছে ইররটা চেঞ্জ হয়েছে যেটা স্বাস্থ্যের জন্য ভালো এবার দেখি কি বলে গুড ইটস ওয়ার্কিং সামহাউ ইটস ওয়ার্কিং সো এই যে আমার এই নামটাই তো দরকার ছিল তাই না সো নামটা আমার কাছে আছে এবার জাস্ট যারা যারা পাবো তারা তারা ইনসার্ট করবো যারা যারা পাবো না তারা তারা ইনসার্ট করবো না শেষ ভালো 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 লেগেছে ব্যাপারটা এবার তাহলে প্রথম ইররটাকে থামানো যাক সেটা হচ্ছে এই ফাইলটা যদি ফাঁকা আসে তখন মানে এই কাজটুকু তো তখনই হবে যখন এই ফাইলটার মধ্যে একটা হইলেও ভ্যালু থাকবে আদারওয়াইজ তার কাজ হওয়ার কোনো দরকার নেই তাইলে আমি লিখতে পারি না ইফ যদি এমটি না হয় নট এমটি কোনটা এইটা তখনই তুমি এরকম একটা কিছু করবা পরে সিটের ভিতরে আর এলস দরকার নাই তারপর আমরা আমাদের বোঝার জন্য লিখতে পারি নাই কিছু সো এখন তো কিছু নাই তার মানে নাই হুইচ ইজ গুড আর এখন তো আছে ইটস ওয়ার্কিং ফাইন সো আমার এলস পার্টটার কি আদৌ কোনো দরকার আছে নাই কারণ নাই থাকলে তো আমি এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই এটা কোনো ফাইলে ঢুকবে না জাস্ট ইফ থাকলেই হবে তার মানে আমার চেকিংও ঠিক আছে আস্তে আস্তে কোডটা দেখতে সুন্দরই হইতেছে এবার আমাকে যেটা করতে হবে ইনসার্টের ব্যাপারটা তার মানে দেখেন তো আপনি যদি বা তো ভ্যালু দরকার নাই এটা হচ্ছে ডকুমেন্ট ফাইল নেম ডকুমেন্ট ফাইলের নাম নেম এবার এটাকে প্রিন্টে দেখি তো আমার ডকুমেন্টের ফাইলের নামটা সে বলে কিনা ব্যাস ডকুমেন্ট ফাইল নেম বলে নাই কিন্তু বলছে হচ্ছে আমার লোকেশনটা ওটা হচ্ছে টেম্পোরারি লোকেশন আপনার অপিএইচপি তে কাজ করছেন তখন কিন্তু টেম্পোরারি লোকেশন ছিল একটা ফাইল আপলোড হওয়ার আগে সেটা টেম্পোরারি লোকেশনে যায় এখানে টেম্পোরারি লোকেশন বলছে বাট আমার তো আসলে ওইটা দরকার না আমার দরকার হচ্ছে কি ভ্যালুটা দরকার ও বলতেছে কি সো আমার কি লাগবে না সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন কি কে অ্যাসাইন করে রাখতে পারেন ইউজ না করলেই হইলো আমার লাগবে ভ্যালুটা সো আমি জাস্ট ভ্যালুটাকে নিলাম ওইভাবে করে এটা কি আমার কিছুক্ষণ ধরে ভাবতে যে কি কেন দিব হ্যাঁ ওইভাবে দিলে যেটা হবে সরাসরি যদি একটা ভ্যারিয়েবল থাকে আপনাকে কি এর ভ্যালু দিবে কিন্তু আমার তো কি এর ভ্যালু দরকার নেই আমার তো দরকার নামটা সো এই জন্য আমি কিটাকে অ্যাসাইন করে রাখছি দরকার নেই আমি পরেরটা ধরতে চাইছি সো এবার দেখি ভ্যালু চেঞ্জ হয় কিনা এই কি দিলাম এটা কি এর ভ্যালু ধরবো না কি এর ভ্যালু ছাড়াটা ধরবো নাই আমার লাগবে নাম নাম ও তাহলে মনে হয় কি এর মধ্যে নামটা আছে হ্যাঁ কি এর মধ্যে আছে ওকে তাহলে উল্টা 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 সেটা হচ্ছে এইটার নাম দেন হচ্ছে ভ্যালু আর এইটার নাম দেন হচ্ছে গিয়ে ডকুমেন্ট ফাইল নেম ডকুমেন্ট ফাইল নেম ওকে সো নাম পাওয়া গেছে নাম পাওয়া গেলেই হচ্ছে গিয়ে বাকি কাজ হয়ে যাবে এবার দেখি ফাইল যদি আমি আপলোড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে ফাইল স্টোরেজ তাহলে একটু ডকুমেন্টেশনে যাওয়া যাক মুখস্থ করার তো কিছু নাই ফাইল স্টোরেজ এই প্রজেক্টটা আমরা ওটা করিনি করছে যে লোকালটাকে পাবলিক না করব
বিল্ট ইন প্যাকেজ, বাট ভেরি পাওয়ারফুল প্যাকেজ। এবং এইটার তো লাস্টের কাজ আমরা করছি, এবং এখানে কিছু কাজ করা লাগে না, লিঙ্ক ক্রিয়েট করা লাগে, যেটা হচ্ছে গিয়ে আপনার স্টোরেজ লিঙ্ক। তারপরে হচ্ছে গিয়ে ফাইল স্টোরেজের লোকেশনটা অ্যাপসে যায় চেঞ্জ করতে হয়, নাইলে আবার কোথায় বাইরে ফোল্ডার ক্রিয়েট হয়। সো ওই ছোটোখাটো কাজগুলো আসেন করে ফেলি। সো প্রথমে আমাকে যাইতে হবে হচ্ছে কনফিগ, তারপর হচ্ছে ফাইল সিস্টেম, এখানে যে এই যে ডিস্ক আছে লোকাল সেট করা, বাট আমাকে কি সেট করতে হবে? পাবলিক। এবং সেটা কোথায় সেট করব? এই যে উপরে যেখানে লেখা আছে ডিফল্ট, নাম্বার 1, কাজ শেষ। এবার মনে আছে এটা করলে কি করতে হয়? নাইলে কিন্তু আবার আরেক সমস্যা হবে। সো সেই ক্ষেত্রে সার্ভ আবার করবেন, এবং তার সাথে এখানে এখন আমাকে কি করতে হবে? পিএইচপি আর্টিসান স্টোরেজ লিংক, এলআইএনসি লিংক, স্যার এখন কনফিগটা ক্লিয়ার করতে হবে। স্টোরেজ লিংক হইলো। এবার কনফিগ ক্লিয়ার না করে আরেকটা সার্ভ দিলেও হয়ে যাওয়ার কথা, আর নাইলে কনফিগ ক্লিয়ার করবো না। সো এবার আমি একটু পাবলিক ফোল্ডারে ঢুকি, আমার স্টোরেজ লিংক ক্রিয়েট হয়ে গেছে, তাই না? সো আমি জাস্ট একটা সিম্পলি একটা ফাইল আপলোড করব, এবং সেটার জন্য তো আপনারা জানেনই একটা জায়গা আছে যেখানে লেখা আছে যেখানে কোড আনা যায়। যদি ওটা আমার মুখস্থ হয়ে গেছে, সেটা পাবেন হচ্ছে এই যে জায়গায়, এক লাইনের কোড। তার মানে ওই ফাইলটাকে কি করবা? স্টোরের মধ্যে ঢুকাই দিবা। আর এই যখন স্টোর বলতেছে, এইটা বলতেছে হচ্ছে ফোল্ডারের নাম। ফোল্ডার যদি থাকে তাহলে তো ঢুকবে, আর না থাকলেও নিজে ক্রিয়েট করে নেবে, আপনার কোনো ঝামেলারও দরকার নেই। তার মানে আমি এই দুইটা লাইন নইলে আমার হয়ে যাইতেছে আজকের জন্য 2 লাইনে ফাইল স্টোরেজ, সেই অবস্থা। এবার দেখি তো কি হয়। তার মানে ফাইলের নাম পাইছি আমি এই জায়গায়, ও আমাকে আইডিটা আপডেট করতে তো আবার ঝামেলা। না একটু তো এখন একেবারে খালি সব করে দিব। হ্যাঁ রে, ঝামেলা করেছে নেবে। আচ্ছা, এখন তাইলে আমার ফাইলের নামটা তো এটার মধ্যে আছে না, কারণ আমি তো নামটা অলরেডি পেয়ে গেছি। সো আমি অ্যাভাটারের জায়গায় জাস্ট এটাকে চেঞ্জ করে দিলেই তো আমার প্রত্যেকটার ক্ষেত্রে নতুন নতুন নাম আসলো। এটা গেল একটা জিনিস। আর স্টোরেজ তো আর অ্যাভাটারে হবে না, আমার একটা ফোল্ডারের নাম থাকবে। তাহলে আমি এটার নাম দিতে পারি কি? ডকুমেন্টস। এই ডকুমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওটার মধ্যে তুমি শুধু ঢুকাইতে থাকো। তাহলে ডকুমেন্টস, তার মানে ডকুমেন্টস নামে যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে আমি যে ফাইলগুলো দিব সেগুলো এসে ঢুকাইতে থাকবে। আর লাস্টে আমি একটা ফাইল এন্ট্রি করে দেখতে চাই যে আসলে আমার প্যাথটা রিটার্ন করে কিনা, কারণ এই প্যাথটারে আবার কি আমার ডাটাবেসে ঢুকাইতে হবে না। সো কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান, এখানে রিকোর দরকার নাই। সো লেটস ট্রাই নাও। সো প্রথম ট্রাই, সিস্টেমে কোনো কিছু দিব না, না দিয়ে ট্রাই করি, কোনো প্রবলেম নাই, কারণ আমিও চাচ্ছি না কোনো প্রবলেম হোক। সেকেন্ড জিনিসটা হচ্ছে একটা ফাইল দিব আমি, এবং সেটা কোথায় দিলাম দেখছেন? কোথায় দিছি? রেজিউমেতে দিছি, ঠিক না? দেই, এই ছবিটা দেই, দেখি কি হয়। ওকে, বা বলছে যে কল টু মেম্বার অন নাল। নাল মানে হচ্ছে এখানে ইনফরমেশন পায় নাই, তার মানে ইনফরমেশন না পাইলে ইনফরমেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। কেন ইনফরমেশন পাইলো না? কি নামে কোনো ফাইল নাই? কেন 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 নেম দিলাম না? রিকোয়েস্টের মধ্যে ফাইলের নেম তো আমি দিলাম। ওকে, ফাইলের রিজিউমিটা হবে। না, রিজিউম তো ওটার মধ্যেই পাচ্ছি। অল ডকুমেন্ট ফাইলে নিয়ে নিছি আমরা, অল ডকুমেন্ট ফাইলে নিয়ে নিছি। কি করছে কি করছে? ওই যে আমরা সবগুলো তো ডকুমেন্ট ফাইলে নিয়ে নিছি ভেরিয়েবল অল। হ্যাঁ, স্যার আমার ডকুমেন্টস তো দেবো না স্যার, আমি ডকুমেন্টস দেবো না স্যার, ডকুমেন্টে লিখে দেবো এই যে কি বলে এরর লিখে দেবো, এরর ইন্ডেক্স দেবো। আর ইন্ডেক্সের মধ্যে কি রিজিউমে নামটা আসছে না? তো সেইটাই তো আমি নিলাম। স্যার রিজিউমিং ডটস হচ্ছে ইয়াতে যে ডকুমেন্ট ফাইল নেমে রিজিউমিং ডটস। দাঁড়ান, আর একটা সিস্টেম আছে, এটা তো আমার আপলোড, এটাকে বন্ধ করে রাখেন। একটা চেকিং করলে বুঝবো আসলে কি হয়েছে আর কি হয় নাই। সো এবার লাগানো হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট রিকোয়েস্ট হ্যাজ ফাইল। উচিত দেখানো আছে, কারণ এখানে থাকবে দেখি তো আমি এটা দিছি। আর এলস তাও দিয়ে রাখি যে নাই, তাহলে বুঝবো যে আসে নাই। নাই নাই, এই জন্যই তো পাইনি। কিন্তু উচিত ছিল তো পাওয়া, কারণ এটার মধ্যে আমি কি নাম দিলাম? এই যে রেজিউমে দেয়া আছে তো। আমরা কয়েকটা দেশে একটা আছে। না, নাম তো আছে আমার কাছে, কিন্তু এই যে ওইটার জন্য ধরতেছে।
সিঙ্গেল কোডটার জন্যই মনে হয় ধরতেছে। সিঙ্গেল Single code কেন আসলো? ওইটার মধ্যে কাস্টম রিজিউমে লিখে জাস্ট ইনসার্ট করে দেখেন, মানে ভেরিয়েবলে আচ্ছা ওখানে আমি আমার ফর্মটা কই, ফর্মের মধ্যে মনে হয় আমি একটা চেপা চেপার মধ্যে ফাইল করে রাখছি। ওখানে তো সিঙ্গেল কোড দিছি নাকি? দেওয়ার আছে, সেইটার জন্যই মনে হয়। কই আমার ফর্ম কই? সিঙ্গেল দেওয়া আছে। না এটা তো জাস্ট এটা তো অ্যারে, অ্যারের তো সিঙ্গেল কোড দিতেই হবে। কিন্তু যেটা বুঝছি না সেটা হচ্ছে এটা কেন আসতেছে। আচ্ছা ওকে ফাইন। সিঙ্গেল কোড আচ্ছা স্যার ওই যে ডকুমেন্ট ফাইল নেম ইকুয়াল টু রিজন স্ট্রিং এর মধ্যে নিয়ে যায় আসলে এটা হচ্ছে নাম। সিঙ্গেল কোড ফাংশনে বানানো সো ওটা তো না মানে আমাদের ভ্যালুটা হচ্ছে ফাইলটা কি ফাইল আপলোড হয়েছে সেটা। হুম তো আমরা করে ভ্যালু দেবো না, নাম না দিয়ে। ভ্যালু না, আমি একটু চিন্তা করে নিই আগে। ঘটনা যেটা ঘটা সেটা ঘটছে এই ফর ইচের মধ্যেই। সো আগে আমি এটা করি, এটা বাদ ভুল চালাইছে আমাকে। সো প্রিন্ট আন্ডারস্কোর আর আর সেটা কি আগে সেটা দেখি। ওকে অ্যারে আসছে, ভালো কথা। এখন এই অ্যারের মধ্যে আমি জাস্ট একটা ইনফরমেশন চাই, সেটা হচ্ছে কোনটা চাই? প্রথম দেখে প্রায় আরে না বুঝে লইতে না। সার্ভিস সো আমি যে নামটা পাঠাইলাম এটা হচ্ছে গিয়া ওর ইনফরমেশন কোনো ইরর নাই, কি টাইপ, এটা হচ্ছে নাম। তারপর আমি তো নামটাই চাই না, নামটা পাইলেই তো যে এই নামে যদি ভ্যালু থাকে converted file couldn't be converted into integer for is দিয়ে পাঠায় তার আগে বিপদে বললাম। স্যার আমার রিকোয়েস্টে এটা প্রিন্ট করে দেখি, তাহলে তো সব বুঝতে পারবো যে কোন লেভেলের ফরেস্ট নিয়ে আসবে। এটা প্রিন্ট করব, সেটা করে দেখা যায়। ফরেস্ট অফ করে দিন। কি আসতেছে এখানে? রেজিউমের মধ্যে ইনফরমেশনগুলো আসতেছে, so আমি তো এইটাই চাচ্ছিলাম। ঠিকই তো আসতেছে, কিন্তু আমাদের তো সব কিটা ধরা ভুল হচ্ছে। আমার কি ধরতে হবে আমাকে, কারণ এটা তো আমার কি, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমার কি, আর সেটার ভ্যালু হচ্ছে এই পুরোটা। সো এইটা আমার দরকার নেই, আমার জাস্ট জানা লাগবে কিটা আসছে কিনা। কি আসলে কি এর নামটা হবে আমার ফাইলের নাম, ব্যাপারটা তো এরকম। সো এটা তো আমি ধরলাম তো এখানে, কাজ করবে। সেটাই তো ধরলাম। আহা আমি তো ওর সাথে সেটাই করলাম যে ফর ইচ দেখাও তুমি আমারে এটাতে। আচ্ছা কি সেটার মধ্যে হচ্ছে গিয়ে ভ্যালু, এখন আমি চাইতেছি যে কি তো অবশ্যই আছে, তাইলে তুমি আমাকে প্রিন্ট করে দেখাও কি কত। সেমই দেখাবে আগের মতো রিজিউমে দেখাবে। কিন্তু রিজিউমের ইটা দেখাইতেছে কেন? সিঙ্গেল কোড সিঙ্গেল কোডটা কেন দেখাইতেছে? স্যার যে এর মধ্যে তো সিঙ্গেল কোড সবাই আছে। স্যার এর মধ্যে দেখাইছে অল। ওয়েট আরেকজনের পাঠাই, রিজিউমে বহুত চালাইতেছে। দুইটা খেতে পারবেন। হ্যাঁ এটা একটা ভালো। এই যে সবই ঠিক আছে, অফার লেটারও আসছে, আমার কন্ট্রাক্ট এগ্রিমেন্টও আসছে, বাট আমার সিঙ্গেল কোডটা আমারে জ্বালাইতেছে। এই সিঙ্গেল কোডটা তো হচ্ছে নাম, তাইলে তো স্যার এটা আমাদের ভ্যালুর জন্য, এটা তো আমাদের এখন তো আমাদের প্রিন্টার দিছে না, তো প্রিন্টার দিয়ে যায়। প্রিন্টারের জন্য এটা আসছে স্যার, প্রিন্টার ডকুমেন্টের জন্য। স্যার এখান থেকে আর নাহলে আর একটা চোরামি করা যায়, এখানে একটা ভ্যালু দিয়ে দিই। সেম জিনিসটারে ভ্যালু দিলে কি হয়?
জাস্ট রেজিউমে একটা ভ্যালু দিয়ে দেখি কি হয়, তাহলে কি আমি ভ্যালুটা পাবো আলাদা? রেজিউমেতে না, ওর ভ্যালু তো হচ্ছে ও ধরতেছে এই টেম্পোরারি ফাইলটারে ভ্যালু, আর আমাকে সে দিতেছে রিজিউমেই দিতেছে। কি নাম? তো র পিএইচপি। আমার মাথায় যেটা ধরতেছে না সেটা আমি বলি, সেটা হচ্ছে এটা কি, কি এর ভ্যালু চলে তো আমার জাস্ট কিটা দিবে না, আমার এখানে কোটেশন দিতেছে। স্যার আমরা এই রকেটে ভাবছি স্যার ব্লেডের স্যার পরিষ্কার করে দিয়ে দেখি তাহলে কি করতে হবে? না ওটা তো অ্যাসোসিয়েটিভ এরর কোটেশন, ওটা উঠে দিলে তো এটা কি হওয়ার কথা, এটা কি যায়, মানে সিস্টেমের সাথে যায় ব্যাপারটা, আল্লাহ জানে। ডিফাইনিং হইতে পারে, আবার মানে ঠিক বুঝি না মাঝে মধ্যে আমি, এটা হইলে ব্যাপারটা লজ্জার হবে। কোটেশন ধরবে, কোটেশন তো দিতে হবে না, নাইলে ও কেমনে বুঝবে যে এটা স্ট্রিং স্যার নাকি? এটা আমি সিঙ্গেল এরর তো স্যার যেটা সিঙ্গেল অ্যাসোসিয়েটিভ এরর সেজন্য স্যার কোটেশন ছড়াই নিচ্ছি। এটা কি মিলল এতদিন? তো কমা দিয়ে আমরা তো কোটেশনের পর কমা দিয়ে তবে না, যখন আপনি এখানে এরকম দিতেছেন তখন সেটাকে ইন্টিজার হিসেবে, যদি এটা 1 হইতো তাইলে নেয়, সেটা মানা যায়, কিন্তু এটা তো স্ট্রিং, জানি না, ঠিক আছে দেখি তাও। এই কোনো কথা, আমার নিজেরই খারাপ লাগতেছে। নাকি সিঙ্গেল লাইন, আমরা তো এখন সিঙ্গেল করে দেখছি, তার উত্তর দিতে হবে। এর থেকে তো আমি একটা একটা ধরলেই আমার লজ্জা কম লাগে। আচ্ছা দেখি হয় কিনা। নতুন জিনিস শিখতে হবে। না এটারে শেখা বলে না, এটারে বলে জোর করে মিলানো। আচ্ছা তো সেই ক্ষেত্রে যদি এটা একান্ত হয়েই যায় দেখি রেজিউমে, সো রেজিউমে পাচ্ছে ভ্যালুর মধ্যে ডকুমেন্ট ফাইল নেম, কত কিছু করে ফেলছি। স্যার ওখানে যাওয়ার কিছুক্ষণের ভেতরে যে ওটা কেটে দেন স্যার। দাঁড়ান দাঁড়ান স্যার, আর কিছু বললেন না, এবার আগে এতটুকু চেক করে বলো আছে নাকি নাই। এটা কোনটা প্রিন্ট হইতেছে? নিচে মানে নাই, তা তো এখনো তো নাই, লাভ হইলো। স্যার আমরা তো কিছুক্ষণে ডকুমেন্ট ফাইলটা কি কি দিচ্ছি, কি দিয়ে দিচ্ছি তো আছে। এই যে আছে। এটা তো লিখতে ভ্যালু স্যার। আপনার কি ভ্যালু লাগবে না কি লাগবে? কি লাগবে? ও হ্যাঁ, has file একটা একটা করে ফাইল হবে। হ্যাঁ, সমস্যা নাই, ওইটা তো আছেই ওপেন, দেখি না হয় কিনা। তার মানে এটা হচ্ছে সেইটা, ওকে ফাইন। স্যার এই ফরেস্টটাকে স্যার যদি ইফের মধ্যে ঢুকাই কাজ করে এই রিকোয়েস্ট হ্যাজ ফাইল দেন স্যার ফরেস্ট চালাবে। কিন্তু ধরতে হবে না কি কি ফাইল আছে, সেটা তো ফরেস্ট ছাড়া কে দিবে আপনার, উল্টায় গেল না। এই আমি কি সেভ, এটা কি রিলোড হচ্ছে এখানে? ও এইটার জন্য দেখাচ্ছে, তাই তো। ওটা তো উপরে এবার হচ্ছে রিজিউমে, আচ্ছা কি এর মধ্যে হচ্ছে আমার রিজিউমে ব্যাপারটা আছে। এখন আমি যদি বলি যে ইফ রিকোয়েস্টের মধ্যে ইফ রিকোয়েস্টের মধ্যে তোমার হ্যাশ ফাইল আছে কিনা, যেটার নাম হবে কি, তাহলে সে বলবে আছে, আদারওয়াইজ নো। বলতেছে রেজিউমে, তার মানে ইকো দিছে খালি, তার মানে নাই, এখনো পায় নাই। এটা আর একটা কাজ করবো নাকি,
তাও হয় না। এখন আমার ফাইল লাগবে, ফাইল ছাড়া তো কোনো লাভ নেই। ওকে, সো আর একটা ট্রাই করে দেখি, সেটা হচ্ছে আবার দিয়ে দেন হুম কত কত স্যার এটা রিজুমি দেখাচ্ছে ইফের মধ্যে দেখাচ্ছে না এখন। হ্যাশট্যাগ সব এই জায়গাতে উঠে দেন না, তো উঠে দিলে স্যার হ্যাশট্যাগের পরে এখানে ডাবল কোশ্চেন বসবে না তো। দাঁড়ান। এরকম দিয়ে দেখছি কি এর মধ্যে ভ্যালু পায় না কেন? উপরে পাচ্ছি ও আচ্ছা। স্যার এখানে তো রিকোয়েস্ট হবে না নো চেঞ্জ। স্যার। হ্যাঁ? ইফের মধ্যে তো আমি রিকোয়েস্টের কাজ করবো, রিকোয়েস্ট কাজ আমি পরিচয় করে আসছি স্যার। ইফের মধ্যে তো এখন ডকুমেন্টের রিজুমিটা হবে। হ্যাঁ, সেটা অবশ্য একটা কথা বলেছেন, কিন্তু ইফের কথা আপনি ভুলেই যান। মনে করেন এরকম কিছু নাই। এখানে ওর তো উচিত যে ও আমাকে ফাইলটা ইনসার্ট করতে দিবে, তাই তো? সো সেই ক্ষেত্রে রিকোয়েস্টের মধ্যে থেকে তো ফাইল পাবে না, এটা খুবই স্বাভাবিক। তখন তো কি এর মধ্যে ফাইল পাওয়ার কথা। ফাইল অন স্ট্রিং, ওকে ভালো, সেটা ভালো। স্ট্রিং এর উপরে ফাইল দিছ না। নো, ইটস এ নো। How to upload multiple file from request in Laravel. ওরা কি বলছে? হ্যাঁ, এগুলো আমরা সব করছি। আরে দূর, হ্যাঁ এগুলোও করছি। ওকে, কিছুক্ষণ আগে আমাদের কিটা দিয়েছে এই নেম মাল্টিপল, সমস্যা নাই। ফর ইচটা কই চালাইছে হয়? ফর ইচ জিরো থেকে এটা হচ্ছে ভ্যালিডেশন। না, এটা ভ্যালিডেশন, এটা কিছু না। আর আমার ফর ইচটা কই? ফর ইচ রিকোয়েস্ট আস ফটো। হ্যাঁ, আমি তো এভাবেই করেছিলাম। এই স্যার এই স্যার অ্যাজ ফটো দিও, ফটো তো হচ্ছে স্টোরেজে ঢুকেছে তো ডকুমেন্ট ফটোকে ডাইরেক্ট স্টোর করে দিছি। আর আমরা কি করছি? আমরা আবার এখানে ফাইল খুঁজতেছি, সেটাই সমস্যা হয়েছে। তাহলে আর দরকার নেই এরকম সমস্যার, ডাইরেক্ট ঢুকাই দিই। কল অন স্ট্রিং, ও তো আবার বলতেছে স্ট্রিং এ নাকি আমি এটা দিতে পারবো না। তাহলে ও কেমনে দিল? হবে না ও তো স্ট্রিং এই দিল। রিকোয়েস্টের মধ্যে ফর ইচ করছে ফটোসকে, আর ফটোস হচ্ছে গিয়া ওর অ্যাজ ফটোস ওই যেটাকে ওই বানায় রাখছে, দেখতে পারে ব্লেড থেকে বাড়াইছে। ব্লেডটা দেখলেই বুঝবেন। এই যে ব্লেডের মধ্যে নাম দিছে ফটোস, তো আমাদেরও নাম তো এরকম, সমস্যা নাই। আমরা শুধু ফিক্সড করে দিছি হচ্ছে আমাদের কিটা কি হবে সেইটা আমরা ফিক্স করে দিছি। তারপরে ও বলল যে রিকোয়েস্ট থেকে তুমি ফটোসকে নাও, সেটাকে অ্যাজ নামে একটা নাম দাও। তো আমরা তো এটাই দিলাম। আচ্ছা, দিলাম। কি ব্লেড আমার কোনো কিছু দরকার নেই, ওর কথা আমি শুনি, পুরাটা শুনলাম। এরপরে সে আমাকে বলল যে ওকে ফাইন, শুনছো? হ্যাঁ শুনছি। এবার ফটোকে স্টোর করো ফটোসে। ডাইরেক্ট আছে যে ফোল্ডার তাই আমি বললাম যে হ্যাঁ, ফাইলকে স্টোর করো ডকুমেন্টস। হয়ে গেছে। কি উঠাই দিলাম? কি হ্যাশট্যাগ দেওয়া লাগবে নষ্ট মূল্য কি নষ্টের মূল হচ্ছে কি, কিন্তু এখন আমার তো আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে রিজিউমে ওয়ার্ডটা লাগবে। এটা তো কি এর মধ্যেই পাবো, তাই না? তাকে এর ভিতরে রেজিউমে আছে তো সিঙ্গেল প্রত্যেকটা ভিতরে থাকবে না, কি এটা তো আমার আছে এর মধ্যে। ফাইল লোকেশন আছে এটা তো আমার আছে টেম্পোরারি লোকেশন টেম্পোরারি লোকেশন আছে, কিন্তু এটা তো আবার আছে ওর মধ্যে। আর ওরে পাবো কেমনে? মানে রিজিউমে ওয়ার্ডটা আমার লাগবে না, নাইলে আমি ট্র্যাক করবো কেমনে এটা কি জিনিস? এটা তো স্যার কি সুন্দর করে আসছে ও স্যার এখন তো পুরো টেম্পোরারি লোকেশন কি স্যার আগে মতো দিয়ে রাখেন তো স্যার
দাঁড়ান দাঁড়ান As আগে- আচ্ছা 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 1 বাই 1 আগে দেখি যে আদৌ আসছে কিনা স্যার এই যে স্টোরি আর সমস্যা নাই স্টোরেজে আসলে হবে ওটা ওই ডকুমেন্ট হ্যাঁ তার মানে আসছে আচ্ছা ঠিক আছে এটাতে আইসা থাকুক আর এটাও ক্লিয়ার এটাও পাবলিকের বাইরে হয়েছে কারণ ওই যে কনফিগটাকে ক্লিয়ার করিনি এই জন্য বুঝলাম সেটা আমার সমস্যা না কিন্তু আমার এখন যেটা জাস্ট প্রবলেম সেটা হচ্ছে আমার এই ভ্যালুটা তো লাগবে সোহান আমার নাম দেখি সুন্দর নাম ম্যাডাম গেছে পরে হয়েছে ম্যাডাম জানি আর না আসে এখনই তো সমস্যাটা হচ্ছে জটিল একটা না না জটিল না বুঝতে পারছি স্বাদ হচ্ছে আর কি, ভালো। না 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 বুঝতে পারছি এখন চেঞ্জ হয়ে গেছে তো এখন আবার সোহান সন্তান হইলো। আরে রাখেন না এখন কি হচ্ছে আরে ভাই করেন না এইবার ঠিক হবে আশা করি ওই যে ওই যে হয়ে গেছে গুড গুড না এটা ঠিক আছে শেখারও দরকার আছে ওকে সো এখন কি ভ্যালু এগুলো তো আসলে মেইন জিনিস না এখন এগুলোর নামটা চেঞ্জ করতে হবে এটার নাম দিতে হবে হচ্ছে কি ফাইলের যে নাম সেটা হচ্ছে এইটা এন্ড মেইন যে ফাইলটা সেটা পাবেন আপনি এই জায়গায় কনসেপ্ট ক্লিয়ার হতে যায় তো আধা ঘন্টা শেষ যাক তাও দরকার আছে। তার মানে এখন তো আমি পাবোই সব দেখি সব পাই কিনা আর সেটা হচ্ছে এটাকে ওটা পাইছি তো, ফাইল নামটা পাইছি। হ্যাঁ ফাইল নেম পাইছেন আর প্যাথ তো রিটার্ন তো করতেছিল আগে থেকেই তার মানে ইকো দিয়া দেখি আমার দুইটা ইনফরমেশন হইলেই হয়ে যায় একটু সাজায় লেখেন ওকে ফাইন সো এই তো ফাইল নাম পাইছি। ফাইল নেম পাইছেন যে কোথায় হইতেছে এই উপরেরটা কই যাবে ডাটাবেজে আর নিচেরটা হচ্ছে কি ডাটাবেজে যাবে এই নামে যে ডকুমেন্ট হচ্ছে রেজিউমে আপলোড করছে ব্যাস এখন একটা তো হইলো না তারপরে চেক করতে হবে আপনি এসে না আপনি যাওয়ার পরে হয়েছে হ্যাঁ ডকুমেন্টস রেজিউমে আর একটা ওই যে প্রুফ এই যে মিলে গেছে আমরা ব্রেক দিইনি এই জন্য আসেনি হয়েছে তার মানে আমাদের যাহা দরকার ছিল সেটা জ্বালাইছে। তাহা আমরা পেয়ে গেছি একটু তো জ্বালাবেই ওই কি টিতে ঝামেলা করছিলাম তারপরে হ্যাশ ফাইল তো দেওয়া লাগবে না। না এখন আমাকে হচ্ছে যেটা করতে হবে এই জায়গাটার একটু সাইজ করতে হবে তার মানে হচ্ছে পিসপি আর্টিসানটা দেখে নেন কারণ কনফিগ কাজ করতেছে না কি হবে বলেন তো কনফিগ কনফিগ এই যে কনফিগ ক্যাশ পিসপি আর্টিসান কনফিগ ক্যাশ যখন এটা করবেন নতুন ক্যাশিং ফাইল হইলো আশা করি এখন যখন আমি আপলোড করব লিংক ঠিক থাকবে সো আপলোড করি রিজিউমে আপলোড হইছে এই যে ডকুমেন্টসের মধ্যে রিজিউমে চলে আসছে এন্ড যেহেতু এটার মধ্যে এটা চলে আসছে এখানে হুদাই কিছু ফাইল বাইরে হয়েছিল এগুলোরে ফালায় দেন দরকার আছে আর কোনো এটার কোনো দরকার নাই ব্যাস নাও মাই থিং ইজ নিট এন্ড ক্লিয়ার এবার আমাদের নেক্সট স্টেপ কি প্রত্যেকটা ফাইলের ইনফরমেশন ডাটাবেজে ঢুকে রেখে দেওয়া যে এটা হচ্ছে এই এমপ্লয়ি এবং সেটার জন্য আমার এখন কি লাগবে একটা টেবিল লাগা মানে কি মডেল লাগা মানে কি মাইগ্রেশন ঘুরে ফিরে আবার সেই বোর্ডের তলায় PHP artisan make model documents তাই না document with migration document হইছে migration created successfully model created successfully ডাটাবেজে যাবেন এখানে আসবেন আইসা হচ্ছে প্রথমের ইনফরমেশনটা দিতে ভুলবেন না সেটাকে বলা হয় ইন্টিগার এবং যেটা হচ্ছে কি এমপ্লয়ি আইডি এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি এটা গেল একটা এরপরে গুলো হচ্ছে মজার সেটা হচ্ছে স্ট্রিং এইখানে যেটা হবে জাস্ট একটা ফিল্ড আমি কি করব ফর ইচ করে করে শুধু ইনসার্ট করব তাহলে জিনিসটা হবে হচ্ছে গিয়ে মনে করেন এমপ্লয়ি আইডি 2 দিস হচ্ছে রেজিউমে যেটা লোকেশন হচ্ছে এখানে এমপ্লয়ি আইডি 2 দিস আইডি প্রুফ যেটা লোকেশন হচ্ছে এখানে তার মানে আমার মোটামুটি তিনটা ইনফরমেশন হয়ে যাচ্ছে একটা হচ্ছে কি এমপ্লয়ি আইডি তারপর হচ্ছে কি টাইপ ফাইল তাই না তাহলে কি ফাইলের নেম মানে আমরা তো নাম দিয়ে পাঠাচ্ছি আর একটা হচ্ছে কি ফাইলের লোকেশন কোথায় গেলে পাওয়া যাবে লোকেশন ব্যাস এই তিনটা এমপ্লয়ি আইডি আর ফাইল নেম দিয়ে হ্যাঁ আমি কানেক্ট করব এবার পিএইচপি আর্টিসান মাইগ্রেট হয়ে গেছে চলে আসেন দেন
ডকুমেন্টস স্ট্রাকচার ক্লিয়ার হইলে একটা দুইটা তিনটা এই তিনটা ইনফরমেশন নিয়ে চলেন এইখানে। তার মানে প্রত্যেকবার যখন ফর ইচ হবে তখন এই কাজটা হবে। তাইলে এবং কার মধ্যে হবে বলেন তো? নাম কোনটা হবে এখানে? ডকুমেন্টস। তার মানে সেম নামটাকে নেন। আমি এই জায়গাতে ভুল করতে চাই না কখনো, এই জন্য এরকম করে করি। কি হবে? ডকুমেন্টের মধ্যে ইনসার্ট হবা যেগুলো আমি তোমাকে দিব। আমি তোমাকে একটা অ্যারে আকারে ভ্যালু পাঠিয়ে দিচ্ছি, এই তিনটা ভ্যালু, এবং প্রত্যেকটা ভ্যালুর নিজস্ব একটা কাঠামো আছে যেটা দেখতে এইরকম। রিকোয়েস্ট এটা তো ফালতু ভাবে আসে। আইডি তো এমপ্লয়ি আইডি তো রিকোয়েস্ট না না না, ওটা তো চেঞ্জ করে দিবা তুমি। এমপ্লয়ি আইডিটা হবে হচ্ছে কি এই যে এইটা, কারণ এই কোডটা তো সবার নিচে চলবে, আমরা তো উপরে লিখতেছি। একটু পরেই দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। সো রিকোয়েস্ট এমপ্লয়ি আইডি ঢুকলো, তারপরে কি দেখবে? ফাইল নেম কোথায় আছে? এইটার মধ্যে। তাহলে এখন তার রিকোয়েস্ট না, ও আসলে কোনোটাই রিকোয়েস্ট না, কারণ সব তো আমাদের এখানে দেওয়াই আছে। এটা হচ্ছে প্যাথ, অ্যান্ড লাস্টেরটা কি? created created and it should be carbon now. ব্যাস, আই গেস শেষ। তার মানে আমার একটা ফর ইচ এর পাওয়ার হচ্ছে যদি 6টা ফাইল দেয় 6টারই আপলোড করতে পারবে, একটা দিলে একটার আপলোড করবে, আর না দিলে তো কিছু করবে না, সেটা তো আমি লিখিয়ে রাখছি। সো এই হাবা যাবা যা আছে সব ফালায় দেন, এইডির কোনো দরকার নাই। যদি এরা আমাদেরকে অনেক হেল্প করছে, পুরো পোর্শনটাকে উঠায় নেন এন্ড সব কমেন্ট আউটকে ঠিক করে দেন। আমি একসাথে চেকিং করব, এন্ড এই কোডটুকু চলবে সবার লাস্ট। সব করার পর ফাইল থাকলেই ঢুকবে, আর না থাকলে হচ্ছে গিয়ে আমারে রিটার্ন করে দিবে আমার জায়গা মতো। তাহলে ফাইনাল টেস্টিং এ যাই, চলেন। ডকুমেন্টস থেকে এটা ডিলিট করে দেন, এটা আনওয়ান্টেড ফাইল, ডিলিট। ওকে, সো লেটস গেট স্টার্টেড। লোকমান, সুন্দর নাম। পলাশ, কি সুন্দর সুন্দর নাম। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11। ইমেল অ্যাড্রেস lokman@life.com. Employee name BZDF. Department RT না, accounts, accountant intern. আল্লাহ আল্লাহ, তুমি বিচার করো এটার। জয়নিং স্যালারি 8,000 টাকা। ব্যাংকের হোল্ডার নেম কিছু একটা হবে, ব্যাংকের আইডিটাও একটা কিছু হবে, ব্যাংকের নাম, আইএফএসসি নাম্বার, প্যান নাম্বার, ব্রাঞ্চ হচ্ছে সিটিজি। এবার ডকুমেন্ট দেওয়ার পালা। একটা ডকুমেন্ট দিলাম রিজিউমে নামে, আর একটা দিলাম আইডি প্রুফ। ঠিক আছে, আইডি প্রুফ, এই দুইটা ডকুমেন্ট দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে খোদা, কিছু হয় না, এরর আসে নাই। দুইটা ঢুকে গেছে, রিজিউমে এন্ড আইডি প্রুফ নামে, ইনফরমেশন সহ, এমপ্লয়ি আইডি 4 এর আন্ডারে, এন্ড দ্য লাস্ট চেকিং। যেহেতু নাম আসছে তাহলে অবশ্যই দুইটা ডাটা ঢুকে গেছে। ব্যাস, এক ফর ইচে সব কাজ হয়ে গেল। যদি এই কাজটা আলাদা আলাদা করা যেত সেটার জন্য আমাকে 6 বার কোড লিখতে হতো, আর এটাতে হচ্ছে একটাতে হয়ে গেছে। এক লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন হয়ে গেছে। ভালো, নট ব্যাড। বাট এটা করতে যাওয়া আমাদের একটু বিপদে পড়া লাগছে। এটাই তো অ্যাডভান্স কাজ, তাই না? করতে যাওয়া বিপদে পড়বেন। কপি করে নিয়ে পেস্ট করে দিতে। হ্যাঁ, এখন কপি করে নিয়ে পেস্ট করে দিলেই হয়ে যাবে। ভালো কাজ আছে। ভালো কাজ হয়েছে না? ওকে। চালা গেলে বুঝতে পারছি না, আমি দেখতে সব কিছু সেম আগে ক্যাশ ফাইল নেবেন আসলে কেন নেবেন না স্যার? আমার তার তো নিজস্ব জিনিস হ্যাশ ফাইল। কোনটা? ওই যে আমরা হ্যাশ ফাইল দিয়ে করি না, হ্যাশ ফাইল নিত যদি রিকোয়েস্ট ক্লাসে থাকতাম। ও আচ্ছা। আমি তো রিকোয়েস্টকে এখানে নষ্ট করে ও, অর্ডারে এই কারণে ই করে দিয়েছি। দিছি না, এইজন্য হ্যাশ ফাইল। এখন তো ফাইলের ভিতরে সব চলে যাচ্ছে। হ্যাঁ, এখন তো আমার ফাইল ভ্যারিয়েবলের মধ্যেই সব আছে। So, ভ্যালু ভিত্তিক এইখান দিয়ে ভ্যালু দেওয়া মানেই তো ফাইল আছে, আমার ভ্যালুটা স্টোর হবে আমার ডকুমেন্টস। ডকুমেন্টস।
এই সো এই ছিল বিষয়। এবার একটু নোটিফিকেশনে যাওয়া যাক, কারণ আমার স্যার এখানে আমরা Insert হয়ে গেছে। যেমন ফেসবুকে একসাথে অনেকগুলো ছবি একই নামে যায়, ওই ক্ষেত্রে কি করতে হবে? এখানে তো আমরা আলাদা আলাদা ভাবে নাম দিয়ে দিছি, বা এইটা এই বা একই একসাথে- নামে একাধিক ইয়ে থাকতে হলে একই নামে একাধিক যায়, তখন এই যে দেখেন এখানে আমরা কি করছি, নাম দিয়ে দিছি না, আপনি কোনো নাম দিবেন না, জাস্ট ফাঁকা রাখবেন। তখন এটা অটোমেটিক্যালি 0 1 2 3 4 5 6 নেবে। 0 থেকে শুরু হ্যাঁ, করে। অ্যারের যে কাউন্টিংটা সেটা করবে। আমরা তো এখানে নামটা দিছি ধরার লেগে, কারণ আমার তো পরবর্তীতে আবার ধরতে হইব কোন নামে আসছে, নাহলে তো আমি চেক করতে পারবো না যে এটা কি টাইপের ফাইল। এই জন্য এটা তাহলে এই ক্ষেত্রে আমরা ফাঁকা রেখে দিই। ফাঁকা রেখে দিলেই হবে। এই যে যেমন ওর যার উদাহরণটা আমরা দেখলাম, ওই তো ফাঁকা রাখছে, দেখেন। ফাঁকা রাখা মানে হচ্ছে গিয়া আপনি পিএইচপি কে ডিসাইড করতে দিছেন যে ওর ইচ্ছা মতো নিয়ে ওর ইচ্ছা মতো, এই যে দেখেন ফটোস ফাঁকা, মানে এখানে মাল্টিপল এন্ড মাল্টিপল ইনপুটের কাজ তো আপনারা জানেন, একসাথে 3-4টা অ্যাড করা যায়। সো যদি আপনি 3টা অ্যাড করেন তাহলে প্রথমটার নাম হবে কি 0, পরেরটা 1, পরেরটা 2, 4টা নিলে পরেরটা 3। তারপর আপনি ফরিস চালাই দিবেন, যেহেতু নাম্বারে আসতেছে তাহলে আপনার তার কোনো টেনশন নেই, ফরিস চালায় নগদে ঢুকাই দিবেন একটা পর একটা মাল্টিপল। সো একসাথে আপলোড দেখলাম, উইচ ওয়াজ গুড। আমাদের সিঙ্গেল আপলোড তো আমরা দেখছি, মাল্টিপলও দেখা দরকার ছিল। আমার মনে হয় এই যে ওর পুরো পেজটাকে আমরা কপি করে ফেলছি, তাই না? তার মানে আমার যে এন্ট্রি পয়েন্ট সেটা হয়ে গেছে, এবং সেটা করতে যে আমরা অনেক কাজ করছি। এখন আমাদের যেটা করতে হবে, এই যে ইনফরমেশনটা যে লোকমান সাহেব আপনার ইমেল অ্যাড্রেসে একটা অ্যাকাউন্ট খুলছে, এই ইনফরমেশনটা আমার তোকে জানাইতে হবে, তাই না? সো এটা জানানোর জন্য যেটা আছে সেটাকে বলা হয় কি নোটিফিকেশন। ফাইল স্টোরেজ একটা বড় জিনিস, এটা মাঝে মধ্যে আমরা বিভিন্ন প্রয়োজনে ইউজ করব। যেমন আমার এখানে ফাইল স্টোরেজের একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে ডাউনলোড। সার্চ দিই, এরকম করে খুঁজে পাওয়া টাফ। ডাউনলোডিং ফাইল। সো এই যে ছবিগুলা বা যে ডকুমেন্টগুলো আমি অ্যাড করলাম, এগুলা অ্যাডমিন আবার মাঝে মাঝে ডাউনলোড করে দেখবে না কি দিছিল। সো তখন আমরা কি করব, স্টোরেজ ডাউনলোড লিখে জাস্ট ফাইলের নামটা ওরে দিয়ে দিব, ডাউনলোড হয়ে যাবে। এইরকম করে আপনার যদি কখনো ডিলিট করতে হয়, ডিলিট, দেখছেন অপশনগুলো দেখছেন, মানে ওইটা ফাইল ডিলিট করে দিবে, স্টোরেজ থেকে ডিলিট করে দিবে। কারণ একজন হয়তো বলছে যে ভাই আমি ভুল ফাইল দিছি, তখন কি ডিলিট করে নতুনটা আপলোড করতে হবে না? সো সেই অপশনগুলো কিন্তু ইজিলি দেওয়া যাবে, যে ডিলিট অপশন, এভরি অপশন ইজ অ্যাভেলেবল। পুট, ডিলিট, রিড, হাবি জাবি যা আছে। যেমন ওরা আমাকে এখানে কি করছে, একটা অটো জেনারেটেড নাম ক্রিয়েট করে দিছে না, যেটা আমার জন্য ভালো হয়েছে, আমার আর টেনশন করা লাগে নাই। বাট আপনি যদি চান যে না আমার অটো জেনারেটেড নাম লাগবে না, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এরকম দিয়ে দিবেন, যে আইডিটা হবে ওই আইডির নাম হবে। সব করা যায়, কিন্তু এইগুলা কিন্তু একটু নিজেদেরকে ঘাটায় ঘাটায় খুঁটে খুঁটে বের করতে হবে। রাস্তা আমি দেখাই দিলাম, এখন আপনাদেরকে তো খুঁজে খুঁজে ব্যবহার করতেই হবে। আর আমাদের প্রয়োজনে তো আমরা ব্যবহার করবো, যেমন আমরা ডাউনলোডও ইউজ করবো, ডিলিটও ইউজ করবো যখন আমাদের লাগবে। ওকে, সো উই আর ডান অন ফাইল স্টোরেজ। অ্যান্ড আমারে বলেন তো, এখানে যদি 10টা আপলোড করতে পারি আমি একসাথে, এই একটা ছবি আপলোড করে দেখাতে পারবেন না? কিন্তু না, ছবির জন্য আমরা একটা আলাদা প্যাকেজ ইউজ করবো বলছিলাম, ইন্টারভেনশন। এই জন্য এটা নিয়ে আমি এখন হাত দিয়েছি, কারণ ইন্টারভেনশন প্যাকেজটা বানানোই হয়েছে শুধুমাত্র ছবি আপলোডের জন্য। এবং যেহেতু এটা ছবি আপলোডের জন্য ব্যবহার হয়েছে, ওইখানে কিছু এক্সট্রা ফিচার পাওয়া যায়। ছবি আপলোডের আগে যেমন অনেকে আছে না যে ভুল করে মনে করেন বলছে যে 200 পিক্সেল ইন্টু 200 পিক্সেলের ছবি আপলোড করবা, সে 6000 ইন্টু 5000 দিয়ে দিছে। সো ওই জায়গায় কি করি আমরা, সিস্টেম থেকে ফোর্সফুলি ওটারে 200 ইন্টু 200 করে তারপরে আপলোড করি। তারপরে আবার আপনার আপনি যদি ইউজারকে এরকম একটা সিচুয়েশন দিয়ে দেন যে কোনো সাইজের ছবি আপলোড করতে পারবেন, একজন দেখা গেলো 1 MB একটা ছবি দিয়ে দিচ্ছে, এরকম করে যদি 100 ইউজার 1 MB দেয় তাহলে কত, 1000 MB। তাহলে এটা আপনার জন্য সমস্যা না, তখন আপনি ছবির কোয়ালিটিকে ডিক্রিজ করে আপলোড করবেন। সো এই যে অপশনগুলা, এইগুলো ওই প্যাকেজগুলোতে দেয়া আছে। ভালো একটা জিনিস আছে। ইয়েস, নাম হচ্ছে ইমেজ ইন্টারভেনশন। সেই ওটা আমরা ব্যবহার করব স্যার। তারপর আপনি যদি পাশে যে দেখতে চান আগে না দেখতে না, পারেন। সেই যদি ভুল করে এত আপনার 100 MB একটা প্যাকেজ ফাইল আপলোড করব, লাভ নাই। ওটাকে আমি 10 কেবি বানিয়ে নেবেন। 10 কে বানাবো, কিন্তু বাট তাকে আমি ইয়ে করে রাখলাম, কি তাকে ইয়ে করতাম, ঝামেলা ফেলাইলাম না, আপলোড করো তুমি। তোমার আপ 10 কেন, তুমি 20 MB আপলোড করো, কিন্তু তোমার ফাইল আমার কাছে 10 কেবি। ফেসবুক কি করে, ফেসবুকের মেসেঞ্জারে তো এইটাই হয়, মেসেঞ্জারে ছবি দিলে দেখবেন যে কোয়ালিটির পাউডার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জন্য তো ফেসবুকের ছবি আপলোড বানিয়ে শেষ। শেষ, কোনো কোয়ালিটি থাকে না। কারণ ফেসবুক যদি ওইটা দেয়, তাহলে কিছু ফটোগ্রাফারদের ছবি আছে 1 GB এক একটা ফাইল, যেগুলো হাই কোয়ালিটির, তো আপনার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ওইয়া যদি 1000 ফটোগ্রাফার যদি এরকম করে আপলোড করতে থাকে, তা তো করে স্টোরেজ ইউনিট বানাইতে বানাইতে জীবন শেষ হয়ে যাবে। পার্সেন্টের একটা ছবি ফেসবুকে আপলোড করবেন, ওটাকে যদি ডাউনলোড করতে পারেন দেখবেন তো ওই গুগল ড্রাইভ তো আপনাকে স্টোরেজ ইউনিট দিচ্ছেই, ও আর ওটাকে ডিক্রিপ্ট করে না। মতো এইটাই। ও আপনারা আপনি 10 GB শেষ করতে যা করতে পারেন করেন, ওতে সমস্যা নেই। গুগল ড্রাইভ আপনাকে ফেসবুক আমাদের সাথে কি করে রাখতেছে। না খেলে তো হবে না স্যার। Unlimited.
ফ্রি ইউজ করতে দিচ্ছে যদি একটু খেলাধুলাও না করে নাকি, তাহলে কেমন? আচ্ছা, সো আমরা নোটিফিকেশন নিয়ে কাজ করতে চাই না? নোটিফিকেশন নিয়ে কাজ করা অনেক টাফ। এখানে এসে লিখতে হবে কি নোটিফিকেশন, তাইলে দেখবেন বিশাল একটা ডকুমেন্টেশন চলে আসবে লারাভেলের নিজস্ব। টপিক সো আজকে আমরা যেটা করব মেনলি, আমরা একদম যে আপনার পুরা লারাভেল উড়াই দিব ব্যাপারটা এরকম না। লারাভেলের নোটিফিকেশন ইউজ করে একটা জাস্ট মেইল সেন্ড করার চেষ্টা করব। সেই মেইলে আমার ন্যূনতম 2টা ইনফরমেশন থাকলেই হবে। হ্যালো সোহান, তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলছি, এটা তোমার পাসওয়ার্ড। জাস্ট এই 2টা ইনফরমেশন, এটা থাকলে আমার হয়ে যাবে। আর আমি এটার ক্ষেত্রে আজকে আমরা যেটা করবো, লারাভেলের যে বিল্ট ইন প্যাকেজগুলো আছে, বিল্ট ইন যে মেইল আছে, সেটা ইউজ করবো, একদম বিল্ট ইন। অ্যান্ড সেটা করতে যায় হচ্ছে আমাদেরকে একটা এসএমটিপি ইউজ করতে হবে, যেটারে বলা হয় হচ্ছে গিয়ে মানে আপনার নাম জানেন এটার? মেইল ট্র্যাপের নাম শুনছেন? মেইল ট্র্যাপ কি জিনিস জানেন? জানেন না? মেইল সার্ভার, সেটা হচ্ছে ফেক মেইল সার্ভার। এখন তাহলে ফেক কেন? কারণ আমরা যেহেতু ডেভেলপমেন্ট করতেছি, আমাদের তো এখন টেস্টিং এর, তাই না? সো এখন আমাদের রিয়েল মেইল সার্ভার ইউজ করার দরকার নেই। আমরা ফেকটাতে মেইল পাঠায় দেখবো মেইল যায় কিনা। তারপরে যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে জিমেইলের অ্যাকাউন্ট ইউজ করে তার কাছ থেকে আপনি মেইল সার্ভার ভাড়া নিতে পারেন কোনো টাকা পয়সা ছাড়া। তার মানে হচ্ছে জিমেইলের মেইল ইউজ করে আপনি মেইল পাঠাবেন, কিন্তু সেটা ইউজার বুঝতে পারবে না। ইউজার বুঝবে আপনার ইমেল দিয়ে গেছে, তার মানে আমি তার ইমেল সার্ভারকে ইউজ করব। এবং এটা মোটামুটি আনলিমিটেড। কোন ক্ষেত্রে আনলিমিটেড? আপনি যদি ফিশিং না করেন। এখন আপনি উল্টাপাল্টা জিনিস পাঠাইতেছেন যেটার মধ্যে ভাইরাস আছে, তখন কিন্তু গুগল এটাকে ট্র্যাক করতে পারে, কারণ ওইটা লিটারালি কিছুই না, আপনার ইমেল থেকেই যাচ্ছে সেন্ড অপশন থেকে। সো গুগল যদি দেখে যে আপনি ফিশিং করতেছেন, তারপর হচ্ছে বিভিন্ন ম্যালিশিয়াস ফাইল পাঠাইতেছেন, তখন কিন্তু আপনার সার্ভার ব্লক করে দিবে। বাট আপনি যদি উল্টাপাল্টা কিছু না করেন, আপনাকে কি গুগল কোনো ইমেল পাঠাতে নিষেধ করছে? সো ব্যাপারটা ওইটাই, ওই সার্ভিসটাকে আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে ইউজ করবো, গুগলের লগ ইন না করে আমাদেরটা দিয়ে ইউজ করবো, ঠিক আছে? এটা ফ্রি। আর যদি আপনি কিনতে চান, যদি অনেক টাকা পয়সা থাকে, তাহলে তো অনেকগুলো আছে, ক্যান বাইট। মেইল শিম্প আছে, যেটা হচ্ছে গিয়ে বাল্ক পরিমাণ ইমেল সেল করে, কিনে নেন, আমার সমস্যা নেই। মানে আমি ফ্রিটা দেখাবো, ঠিক আছে? ওকে, সো নোটিফিকেশন, সার্ভারে যে একটা ওয়েবমেইল সিস্টেমটা ওয়েবমেইল সার্ভার, হ্যাঁ সেটাও ইউজ করতে পারেন। বা যদি আপনার ওয়েবমেইলে অ্যাপ্লিকেশন কি অ্যাক্টিভেটের অপশন থাকে, যদিও অনেক মেইলে থাকে না, করে নিতে হয়, কনফিগার করে নিতে হয়। সো কনফিগার করে নিতে পারলে পাঠাইতে পারবেন, না কনফিগার না করতে পারলে তো করেছিলাম মনে হয় একবার, ফরগেট পাসওয়ার্ডের একটা এরকম ছিল। লারাভেলে না, রপিসপিতে হ্যাঁ করা যায় না। রপিসপিতে তো হচ্ছে মেইল ফাংশন ইউজ করে পাঠাইতে হয়, ওখানে তো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হয়। সো ওইটা আর এটা কিন্তু এক না, কারণ এখানে আপনাকে অ্যাপ্লিকেশন কি দিতে হবে, সো ওইটা মিলে তারপরে পাঠাবে। কারণ কি, রপিসপিতে যখন আপনি শুধু মেইল ফাংশন ইউজ করবেন, দেখবেন আপনার মেইল মাঝে মধ্যে স্প্যাম ফোল্ডারে চলে যাবে। মাঝে মধ্যে না সবসময় না, ওটা আবার ঠিকও করা যায়, ব্যাপারটা আবার এরকম না যে ঠিক করা যায় না, ওটা ঠিকও করা যায়, ওটার সাথে হেডার পাঠিয়ে দিলেই হয়। কিন্তু এই জায়গাতে স্প্যামে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ ওরা ওই সেটিংগুলোকে আগে থেকেই করে রাখছে। সো আপনাকে সেই ক্ষেত্রে ভ্যালিড অ্যাপ কি দিতে হবে, ঠিক আছে? ওকে, সো এত টেনশনের দরকার নেই। আমরা জাস্ট যেটা করব, ক্ষেত্রে ধরেন একটা ইস্যু যদি অনেক ইউজার থাকে, প্রত্যেকে প্রতিদিন এই 1000 1000 2000 মেইল করে পাঠাইতে হচ্ছে, হ্যাঁ। সেক্ষেত্রে সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়, কারণ আপনি যখন একটা ফরেজ দিয়ে বাল্ক পরিমাণ মেইল পাঠাবেন, তখন গুগল একটু সন্দেহই করবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন এবং আপনার ইউজাররা আসলে এই নোটিফিকেশনটা পাইতে চাইতেছে কিনা। তখন এই ধরনের সিস্টেমে আপনাকে পেইড সার্ভিসে যেতেই হবে, মেইল শিম বা এই টাইপের গুলাতে যেতে হবে। এবং দেখবেন মাঝে মধ্যে আপনাদের কাছে মার্কেটিং ইমেল আসে না, সেটাতে নিচে কিন্তু একটা অপশন থাকে, তুমি যদি এই ধরনের ইমেল না পাইতে চাও আনসাবস্ক্রাইব করো, এরকম একটা অপশন কিন্তু থাকে। আপনি আনসাবস্ক্রাইব করলে কিন্তু আর মেইল আসবে না। সো এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে হচ্ছে গিয়ে ওই বাল্ক ইমেল সার্ভিসগুলো, ওদের কাছ থেকে কিনে নিতে হবে। খুব যে দাম তা না, মনে করেন 1 লাখ কথার কথা $100 বা এরকম, মানে ইমেলের দাম খুব একটা বেশি না। আপনার 1000 ইউজার থাকা মানে তো আপনার একটা আর্নিং হওয়া, তাই না? সো আর্নিং হলে আপনার তো অবশ্যই খরচ করা উচিত, এটা তো আমার কাছে মনে হয় যে 1000 ইউজার তো অনেক। তো সেই ক্ষেত্রে খরচ করা উচিত, বাট ডেভেলপমেন্টে টেস্টিং এর জন্য, শেখার জন্য খরচ করার দরকার নেই। হ্যাঁ, ওই সিস্টেমটা সিস্টেমটা অ্যাক্টিভ, মানে একই রকম সিস্টেম। হ্যাঁ একই রকম। মানে এইখানে ব্যাপার কি, ডেভেলপমেন্টে আমার যে ডোমেইনটা থাকবে, ওই ডোমেইন থেকে করে কি মেইল নামটা সেট হবে? হ্যাঁ সেট হবে। আর না, আমি মেইলের নাম আপনি এখানেই সেট করে দিবেন, জাস্ট মিলতে হবে নামটা, যে এই নাম থেকে আমি পাঠাচ্ছি, তখন আপনার ডোমেনের ইমেল থেকে ইমেল চলে যাবে। বাট যেটা বললাম যে আমাদের ডেভেলপমেন্ট বা টেস্টিং এ টাকা পয়সা লাগে না, ট্রায়াল ভার্সন বলতে তো একটা জিনিস আছে, কিন্তু ট্রায়াল ভার্সনের উপরে গেলে আর কি টাকা পয়সার ব্যাপার চলে আসে।
আচ্ছা প্রয়োজন তো হবে। হবে, অবশ্যই হবে। ভালো সার্ভিস দিবেন, পে করবেন না, ইনভেস্ট করবেন না। আচ্ছা, এইটার যে ইন্ট্রোডাকশনটা খুবই সুন্দর ইন্ট্রোডাকশন, সোজা ইংরেজিতে লেখা, আপনারা চাইলে পড়তে পারেন। আমি অল্প কথায় বলে দেখে নিই কি লিখছে, যে লারাভেল আপনাদের জন্য এরকম নোটিফিকেশন পাঠানোর ব্যবস্থা করে রাখছে, এবং সেই নোটিফিকেশনের মধ্যে আপনি ইমেইলেও আপনি ইমেইলেও পাঠাইতে পারেন, আপনি এসএমএসেও পাঠাইতে পারেন। আর লারাভেল আপনাকে যেটা আপাতত দিয়ে রাখছে সেটা হচ্ছে নেক্সমো। নেক্সমো হচ্ছে এসএমএস পাঠানোর জন্য একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে। তার মানে নেক্সমো দিয়ে আপনি যদি মেসেজ পাঠাইতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওদের অ্যাকাউন্ট ইউজ করতে হবে, এবং ওটা পেইড। নেক্সমো ইজ পেইড। টেস্টিং এর জন্য মনে হয় 5-6টা এসএমএস পাঠাইতে দেয়, কিন্তু এমনিতে পেইড। সো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশি বা যারা আসলে এসএমএস সার্ভিস সেল করে ওদের কাছ থেকে যদি কিনেন, তাহলে ওরা আপনাকে একটা এপিআই দিবে, সেটাকে ইন্টিগ্রেট করতে হয়। সো আমি যেটা চেষ্টা করব, আমার কাছে অলরেডি একটা আছে, সেটা আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশিগুলো ইউজ করতে হলে কি করতে হয়। বাট কথা হচ্ছে আমার এপিআই কি ইউজ করা যাবে না, তাহলে আমার টাকা এটা দিবে। সো আমি আপনাদেরকে শেখানোর জন্য এটা দেখাই দিব। আর এমনিতে আপনি যদি নেক্সমোতে অ্যাকাউন্ট থাকে আপনার, বা ওইখান থেকে পারচেস করেন, তখন লারাভেলের মধ্যে অলরেডি সেট আপ করা আছে, শুধু ইউজ করতে হবে। আচ্ছা, আজকে আমাদের নেক্সমো টেক্সমোর ঝামেলা নাই। আমাদের আজকে মেইন টার্গেট কি, সেন্ডিং ইমেল। এইটুক করতে পারলে আমি আজকে খুশি। ওকে, সো সেটা করার জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে, নোটিফিকেশন ক্রিয়েট করতে হবে। এবং নোটিফিকেশনের যে ব্যাপারটা, মেইল কিন্তু লারাভেলে চাইলেই কন্ট্রোলার দিয়ে সরাসরি ফোর্স করে পাঠানো যায়। ইভেন পিএইচপি যে মেইল ফাংশনটা আছে না, সেটাও কিন্তু লারাভেলে অ্যাভেলেবেল, কারণ লারাভেল কিসের উপরে বানানো, পিএইচপি, এবং পিএইচপি সব ফাংশনালিটি অ্যাভেলেবেল। আপনি চাইলে এই নোটিফিকেশন ইউজ না করে নিজেও হাতে মেইল পাঠাইতে পারেন, ইটস ওকে। অ্যান্ড সেটা যদি চান, যদিও সেটা দরকার নাই, তারপর আমি আপনাদেরকে দেখাই দিই ইফ ইউ ওয়ান্ট। সেই ক্ষেত্রে ওটার নাম হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্ট। টিউটোরিয়াল পয়েন্টের একটা সুন্দর পেজ আছে মেইলের উপরে, এর থেকে আর ভালো ডকুমেন্টেশন নাই। লারাভেল সেন্ডিং মেইল ভিডিওতে তো আসতেছেই। এইখানে আপনি যদি নিজের হাতে মেইল পাঠাইতে চান ফোর্সফুলি, তাহলে কি কি করতে হবে, একদম কন্ট্রোলার থেকে শুরু করে কোড সহ দেয়া আছে, ঠিক আছে? যদি আপনি হাতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা ফলো করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, এটা দিয়েও মেইল যায়। এবং এটা তো ওই যে গুগলের যে ড্রাইভারের কথা আমি বলছিলাম না আপনাদেরকে, ওরা সেটা ইউজ করছে। সো এটা একটা ওয়ে, বাট আপনি যদি একটু আধুনিক ওয়েতে পাঠাইতে চান, তাহলে আমি বলবো নোটিফিকেশন খুব ভালো জিনিস। নোটিফিকেশনে সেম কাজ করে, শুধু পার্থক্যটা হচ্ছে প্রপার ওয়েতে করে। সো নোটিফিকেশনের মেইনলি 3টা ইউজ হয়, ইমেইল, ডেটাবেস, আর হচ্ছে গিয়ে এসএমএস। ইমেল তো শুনেই বোঝা যাচ্ছে, আর এসএমএস সেটাও শুনে বোঝা যাচ্ছে। তাহলে ডেটাবেস কি? আচ্ছা, ডেটাবেস হচ্ছে গিয়ে একটা যে নোটিফিকেশন হইল, সেটা হয়তো আপনার এই লগ ইন করা অবস্থায়, মনে করেন আমি এখানে লগ ইন আছি, সো এইখানেও তো আমার একটা নোটিফিকেশন দেখাইতে হবে না যে তুমি এই কাজটা করছো বা এরকম তোমার একটা আসছে। তখন এই ধরনের নোটিফিকেশনের কাজটা করতে হয় ডাটাবেস থেকে। তার মানে ডাটাবেসে আমার নোটিফিকেশন নামে একটা টেবিল থাকবে, সেখানে ওই ইনফরমেশনটা জমা হবে, সেই ইনফরমেশনটা আমি এখানে এটা দেখাবো, সেটাকে বলা হচ্ছে ডাটাবেস নোটিফিকেশন। আর আমরা যেটা করবো সেটাকে কি বলা হয়, মেইল নোটিফিকেশন। ওকে, সো মেইল নোটিফিকেশন করার জন্য আপনাকে ফার্স্টেই যেটা করতে হবে, একটা নোটিফিকেশন ক্লাস ক্রিয়েট করতে হবে। আমরা বিভিন্ন ধরনের মেক কমেন্ট দেখছি না, যেমন কি ছিল, মেক রিকোয়েস্ট নামে দেখছি লাস্ট দিন একটা, মেক কন্ট্রোলার, মেক মডেল, সেরকম একটা কমেন্ট হচ্ছে কি মেক নোটিফিকেশন। চলেন যাওয়া যাক। তার মানে পিএইচপি আর্টিসান, এই যে দেখেন তো এখানে নোটিফিকেশন নামে কোনো অপশন আছে কিনা, এই যে কি বলছে, ক্রিয়েট আ নোটিফিকেশন ক্লাস। সো একটা নতুন কমেন্ট দেখতেছি আমরা, তাই না, নোটিফিকেশন, পিএইচপি আর্টিসান মেক নোটিফিকেশন। তার মানে আমি নোটিফিকেশন ক্রিয়েট করতে যাচ্ছি কি নামে, সেটা আমাকে জানাইতে হবে। তাহলে এখানে আমি নাম, আপনার যে কোনো নাম দিতে পারেন। সো আমি এটা মেইনলি এমপ্লয়িকে জানাইতে দিচ্ছি তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, তাই না? কি নাম দিব বলেন? এমপ্লয়ি নোটিফাই অ্যাবাউট অ্যাকাউন্ট, এরকম কিছু দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এমপ্লয়ি অ্যাকাউন্ট নোটিফিকেশন, তাহলে এটার নাম দিলাম আমরা। আর নেমিং এর সময়, হ্যাঁ, এটা একটা কনভেনশন আছে, যদি আপনি এই ধরনের কোনো ক্লাস ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে সবগুলোকে আপার লেটার দিয়ে শুরু করা উচিত। মানে হচ্ছে যেটা বলে টাইটেল কেস, প্রত্যেকটা বড় বড়, ক্যামেল কেসও বলে মনে হয় এটাকে। সো সেই ক্ষেত্রে আপনার ক্যামেল কেস ইউজ করবো। অ্যান্ড যখন আপনি এই কমেন্টটা দিবেন, তখন যেটা হবে সেটা আগে বলে রাখি কি হবে। অ্যাপ, এইখানে একটা আপনার চলে আসবে, নোটিফিকেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, যেটা এখন নাই, ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু ফোল্ডার নাই, ফোল্ডার হবে না। ওকে,
সো কি জানি বললেন স্যার নামটা? এমপ্লয়ি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নোটিফিকেশন, অবশ্যই নোটিফিকেশন ক্রিয়েটেড সাকসেসফুলি। যদি সাকসেস হয় তাহলে দেখেন তো এখানে নোটিফিকেশন নামে একটা ফোল্ডার আসছে নাকি, অ্যান্ড এটার ওপেন করেন, কি আসছে? এমপ্লয়ি অ্যাকাউন্ট নোটিফিকেশন। অনেক কোড, তাই না? কন্ট্রোলারও তো আমাদেরকে অনেক কোড দেয়। এই কোড নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নাই, ইটস ওকে, এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না। বাট আপনার যে দুইটা জিনিস এখন আপাতত খেয়াল রাখা লাগবে, ভায়া মানে কোন পদ্ধতিতে হবে নোটিফিকেশনটা? মেইল। এখানে আরো অ্যাভেলেবল আছে ডেটাবেস এন্ড এসএমএস। আরেকটা হ্যাঁ, এখানে চেঞ্জ না। আপনি যদি এইটাও চান যে আমি তো এসএমএস এ যাবে, মেইলে যাবে, সাথে আমার কিসে যাবে? ডাটাবেসেও যাবে, তখন জাস্ট আপনি এখানে লিখে দিবেন কি জানেন? ডাটাবেস। পরপর দিয়ে দিলেই ও সব যা কটা লিখবেন সেই কটা। আর যদি একটা করতে চান তাহলে তো এই যে একটা মেইল। তার মানে আমি ওরা কি বললাম যে তুমি যাবা মেইলের মাধ্যমে, গেল। আর যখনই মেইল থাকবে তখন সেটা থাকবে টু মেইল, এবং টু মেইলের মধ্যে হচ্ছে মেইল মেসেজটা থাকবে। সো আমরা এখন যদি কাজ করি, আমাদের মেইলে হচ্ছে এরকম একটা লেখা যাবে, কিন্তু এই লেখাগুলো সব চেঞ্জ করা যায়, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, এগুলো নিজেদের ইনফরমেশন দেওয়া যায়। আমার আর কিছু দরকার নেই এই নোটিফিকেশন টেবিলে, আমার অন্য আর কোনো কিছুই দেখার দরকার নেই। So, না এখানে আপনার যে মেইল যেহেতু আছে, আমার তো তাও কিছু করার দরকার নেই, কিছুই করবেন না, এমনি রেখা দেন রইলো। আচ্ছা, এবার আমি তো ফার্স্ট স্টেপ ফলো করছি, তার মানে ও আমাকে যা বলছে সেটা করা হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়া দুইটা ওয়েতে আপনি নোটিফিকেশন পাঠাইতে পারেন। একটা হচ্ছে গিয়া ট্রেড ইউজ করে, ট্রেড বলা হয় এই জিনিসটাকে, ইউজ ট্রেড। এবং এইরকম ট্রেড কিন্তু আমরা দেখছি, যেমন ইউজ সফট ডিলিট, মনে আছে? ওটা কিন্তু একটা ট্রেড ছিল। এবং ট্রেড ইউজ করতে হয় কোথায়? মডেলে। কোথায়? মডেলে যখন আপনি ট্রেড ইউজ করবেন, তখন এই মডেলটা নিয়ে যত কাজ করবেন সেখানে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা উপায় আছে যে না, আমি মডেলে না, আমি সরাসরি চাইতেছি যে ফাসাদ ইউজ করব, মানে সরাসরি কন্ট্রোলারে, যে কন্ট্রোলারে আমার নোটিফিকেশন লাগবে সেই কন্ট্রোলার দিয়ে আমি পাঠাবো, যে কন্ট্রোলার লাগবে না আমার দরকার নেই। যেমন আমাদের যখন অথের ইনফরমেশন নেই, তখন আমরা উপরে লিখি না ইউজ অথ, ওটা হচ্ছে ফাসাদ। তার মানে আমার যে কন্ট্রোলারে নোটিফিকেশন লাগে সেখানে যদি আমি লিখি ইউজ নোটিফিকেশন, তাহলে আমার নোটিফিকেশন কাজ করবে, তাই না? সো আমার বলা যাইতেছি যে আমার এখন এই এমপ্লয়ি কন্ট্রোলারে নোটিফিকেশনটা লাগবে, আর কোথাও আমার এখন দরকার নেই, আমি এটা দিয়ে জাস্ট পাঠাবো। তাহলে আমরা যে একটা কাজ করি, এটা দিয়ে আরো অনেক কিছু করে আমাদের। কোনটা? ইউজ দ্য নোটিফিকেশন পাসওয়ার্ড, হ্যাঁ। আর কি কি দিয়ে ইউজ করতে ফাইল ফাসাদ তো হচ্ছে ফাইলকে আর কি আপনার এক্সটেন্ড করা। এই যে এটা একটা ফাসাদ, আর এখানে ফাসাদ নাই। এগুলো তো এক একটা ইন্ডিভিজুয়াল ফাসাদ। এই যে অথ, এখন তাহলে এই ফাসাদের এই অথ কথাটা কোথায় লেখা আছে এটা জানার দরকার আছে না? সেইটা জিজ্ঞেস করতে পারেন, সেইটা লেখা আছে আপনারা জানার কথা। কনফিগের মধ্যে অ্যাপে গেলে একটু নিচে যান, এই যে আপনি যখন লিখলেন না অথ, তার মানে আপনি এইটাকে লিংক করতেছেন, এবং কার সাথে লিংক করতেছেন? এই ফাইলটা, এই যে ফাসাদ ফাইলটাকে লিংক করতেছেন। এই ফাইল কোথায় আছে বলেন তো? কই আছে? সেটা ওই ফাউন্ডেশন আছে। ভেন্ডরের মধ্যে আছে। ভেন্ডর কোথায়? ডকুমেন্টের মধ্যে এখন আর বুঝছেন না ইলুমিনেট সাফাত ফাসাদ, তার মানে হচ্ছে ইলুমিনেট সাফাত ফাসাদ। ফার্স্টে যাইতে হবে লারাভেলে, ফ্রেমওয়ার্ক, সোর্স, ইলুমিনেট, তারপর হচ্ছে সাপোর্ট ফাসাদ, এন্ড এতক্ষণ পরে এসে কোনটারে নিচে সে মানে এই ফাইলটাকে সে কানেক্ট করছে। এইটার জন্য আপনি সব পান, কিন্তু এখানে আবার অনেক কিছু নাই। কে বলছে নাই? এই যে মনে করেন এই যে এক্সটেন্ড করছে না ফাসাদ, এটার মধ্যে আবার দুনিয়ার কোড লেখা আছে। সো এরা হচ্ছে লারাভেলের বিল্ট ইন ফাইল, এগুলারে টাচ করার কোনো দরকার নেই, বাট করতে পারেন কখন? জীবনে যদি অনেক সুখ থাকে সেই ক্ষেত্রে করতে পারেন, আদারওয়াইজ এটার কোনো দরকার নেই। আর আমরা আজকে আরেকটা ফাসাদ ইউজ করব, সেটা হচ্ছে নোটিফিকেশন। এটাও কিন্তু অলরেডি ডিফাইন, এগুলো কিন্তু আসমান দিয়ে আসে না, এগুলো ডিফাইন করা দেখেই আমরা ইউজ করতে পারি। তারপরে আমি নোটিফিকেশন ফাসাদটা ইউজ করব, কেটে দেন। এমপ্লয়ি টেবিলে আমি নোটিফিকেশন ফাসাদটা ইউজ করব, ফাইন বললাম আমি ইউজ করতে চাই। এবং এই ফাসাদ বলেন যাই বলেন, এটা ইউজ হবে তো হচ্ছে গিয়ে সবার লাস্টে, তাই না? এই জায়গাটাতে ইউজ হবে। তো আমি আগে এই জিনিসটাকে ওয়ার্কেবল করি, তারপরে হচ্ছে গিয়ে এগুলার অ্যাক্টিভেট করবো। মানে সব কমেন্ট আউট, পুরো জিনিসটাকে কমেন্ট আউট করে দেন। উপরের পাশ তো কাজ করতেছে, এটা তো আমি জানি, আমি আমার মতন করে ফাসাদের পার্টটাকে কাজ করি। সরি।
ওকে, সো আমি আবার এই জায়গায় চলে আসছি। এবার আমার ফাসাদ যদি আমি কাজ করাইতে চাই, আচ্ছা এখন এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যখন আপনি নোটিফিকেশনের মাধ্যমে কোনো ইনফরমেশন সেন্ড করতে চাবেন তখন দুই ধরনের নোটিফিকেশন আছে। একটা হচ্ছে গিয়ে আপনার এই যে যেমন ইউজার, এই যে ইউজার কথাটা লিখতেছে না, এইগুলো আসতেছে হচ্ছে কি যদি আমি টেবিল থেকে কোয়েরি করে কোনো কিছু আনি না, যেমন মনে করেন ইউজার মডেল থেকে একটা কোয়েরি করে আনলাম, তখন যদি আপনি ডাইরেক্ট সেন্ডের মধ্যে দিয়ে দেন এটা কাজ করবে। কিন্তু আপনার যদি এরকম হয় যে না ভাই আমার ইউজার টেবিল থেকে না এই যে যে মেইলটা আমি পাইছি এটারই আমি পাঠাবো, এটাকে বলা হচ্ছে অন ডিমান্ড নোটিফিকেশন। কি বলে? অন ডিমান্ড। তখন এই জিনিসটাকে একটু চেঞ্জ করতে হয়। তাহলে আগে আমরা কিছু ইররে পড়বো ইচ্ছা করে করে, ঠিক আছে, ইচ্ছা করে করে ইররে পড়লেই তো একটা সময় সলভ হয়ে যাবে জিনিসটা, তাই না? তাহলে ইররে পড়া যাক। ওকে, সো প্রথমেই আমরা যেটা করি এই কোডটুকুকে আমরা নিয়ে যাই, নিয়ে যেয়ে আমরা নোটিফিকেশন সেন্ড করার চেষ্টা করতেছি সবার লাস্টে, তাই না? ওকে, দিলাম, বললাম যে ভাই আমি নোটিফিকেশন সেন্ড করতে চাই যেখানে এই ইনফরমেশনের কাছে মেইলটা যাবে। তাহলে এই ইনফরমেশনটা তো এখন ওর কাছে নাই, তাহলে আমি যেটা করি ইউজার ফার্স্টে আমি টেবিল থেকে মানে ডাটাবেস থেকে নিয়ে আসি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অথ ইউজার, মানে আমি লগ ইন করা লোকের ইনফরমেশনটাকে নিয়ে আসলাম, তাই না? ডাটাবেস থেকে আনলাম, এখন কিন্তু কোনো সমস্যা করবে না। ফাইন হইল। যেহেতু অথ ইউজ করতেছেন উপরে কি করতে হবে? এটাকে লিখে আসতে হবে, নাহলে কিন্তু ইউজ করতে পারবেন না। সো এই হচ্ছে বিষয়। আবার চলে আসেন। তার মানে আমি বললাম যে এই ইউজার ভ্যারিয়েবলটার মধ্যে এখন কি আছে? লগ ইন করা ইউজারের ইনফরমেশন আছে, ঢুকলো। তারপরে বললাম নোটিফিকেশন সেন্ড করো, যার কাছে হচ্ছে লগ ইন করা আছে নতুন নোটিফিকেশনটা এই জায়গায় কি হবে? আমাদের নামটা। আমাদের নামটা কি? এটা আমাদের নাম। তাহলে আমি বললাম তুমি ওর কাছে যাও, এই আমি বললাম নোটিফিকেশন পাঠাবা যে লগ ইন করা অবস্থায় আছে। কারণ আমরা কিন্তু আসলে এখানে কি আমার লগ ইন করা লোকের কাছে নোটিফিকেশন পাঠানো উচিত? না আমি তো পাঠাবো এই যে এইখান দিয়ে যে ইমেল অ্যাড্রেসটা পাইছি এইটা, তাই না? সো ওইটাকে বলা হয় অন ডিমান্ড অর্ডার আসবে। কিন্তু আমি বলতেছি যে ভাই তুই এখন লগ ইন করার জন্য পাঠা, যে এরকম একটা অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করছো, ওর ইমেলে চলে যাবে নোটিফিকেশন সেন্ড, ইউজারকে পাঠান ওইটা যে নোটিফিকেশন ক্লাসটা আমরা ক্রিয়েট করছি ওইটারে পাঠিয়ে দেন। এন্ড ওটার মধ্যেই তো লেখা আছে ইমেলে কি যাবে, কোন মেথডে যাবে। সো মোটামুটি বলা যায় এখানে কাজ আপাতত একটু শেষ। আচ্ছা, যদি শেষ হয়, শেষ না মাত্র শুরু। এবার রিলোড দেন। স্বাভাবিক যে ইরোডটা আমরা আশা করছিলাম সেটা আলহামদুলিল্লাহ আসছে। সো কেন ইরোড আসছে সেটা বুঝতে হবে। ইরোডগুলো দেখে আগে বোঝার চেষ্টা করেন, কারণ আপনারা এই ধরনের ইরোডে পড়বেন। কি বলছে বলেন তো? ক্লাসটা পায় নাই, তার মানে আপনি এমন একটা ক্লাস এখানে দিয়েছেন যেটা পায় নাই, তার মানে এই ক্লাসটা পায় নাই। এই ক্লাসটা পাওয়া হলে তাহলে কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে কি লিখে অ্যাড করব বলেন? ইউজ কোথায় কোথায় রাখছেন আপনি এটারে? কোথার কার মধ্যে গেলে সেই ক্লাসটাকে পাবে? অ্যাপের মধ্যে যাবে, তারপরে নোটিফিকেশন, তাই না? সো আমি বলতেছি অ্যাপের মধ্যে যাও, তারপরে তোমার জন্য আমি নোটিফিকেশনস নামে একটা ফোল্ডার রাখছি। নোটিফিকেশনস, তার মধ্যে যায় যখন তুমি বলবা যে আমাকে এটা দেন, তখন তুমি তাকে পাবো, তাই না? তাই ডান, একটা এরর সলভ। এবার আবার রিলোড দেন। ইরর না, মাত্র শুরু হয়েছে। ওকে, এবার আরেকটা ইরর, এবং এই ইররটা দেখে আপনাদের চেনার কথা না, কিন্তু আমি বলবো আজকে থেকে চিনে রাখেন। সুইফট খুঁজবেন। সুইফট মানেই হচ্ছে সব ঠিক আছে, ইমেলে যায় আটকাইছে। কোথায় আটকাইছে? ইমেল। কারণ লারাভেল সুইফট ড্রাইভার ইউজ করে ইমেল সেন্ড করার জন্য। তার মানে যখনই আপনাকে এরকম বলবে আনএক্সপেক্টেড কোড, এরকম আমি মেসেজ বুঝতেছি না, পাঠাইতে পারতেছি না, তাহলে বুঝবেন আটকাইছে কোথায়? ইমেইলে। সুইফট আটকাইছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? ইমেলের কনফিগারেশন ঠিক করে দিতে হবে, রাইট? এন্ড ইমেলের কনফিগারেশন ঠিক করা মানে হচ্ছে আপনাকে যাইতে হবে ইএনভি ফাইলে। কই? ইএনভি ফাইলে গেলেই দেখবেন আমরা তো এতদিন ইউজ করছি খালি এতটুক, তাই না? এখানে আরেকটা জিনিস আছে না, তার মানে মেইল ড্রাইভার সেট করতে হবে। আর লারাভেল বাই ডিফল্ট আপনাকে কোন মেইল ড্রাইভারটা ইউজ করতে বলতেছে? মেইল ট্র্যাপ, যেটা কথা আমি বলছি, মানে কি ফেক মেইল ড্রাইভার ইউজ করতে বলছে। পরবর্তীতে যখন আসলটা আসবে জাস্ট ইনফরমেশনটা দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। ফাইন, তাহলে আমরা আজকে মেইল ট্র্যাপ কিভাবে ইউজ করে সেটা দেখা যাক। যে ফেকটাকে ইউজ করে কিভাবে আমি এটা চেক করতে পারি যে মেইল আমার সিস্টেম থেকে যাচ্ছে।
মেইল ট্র্যাপ ইউজ করার জন্য আপনাকে যেতে হবে মেইল ট্র্যাপের ওয়েবসাইটে, মেইল ট্র্যাপ আইও, সমস্যা নেই একসাথে গেলে হবে। ফেক এসএমটিপি টেস্টিং সার্ভার, ডামি এসএমটিপি ইমেল টেস্টিং। সো এসএমটিপির ফুল নেমটা আমি নিজেও ভুলে গেছি, এসএমটিপি ট্রান্সফার প্রোটোকল মনে হয়। সিম্পল ট্রান্সফার প্রোটোকল। ইয়েস, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, মানে এসএমটিপি ইউজ করে আমরা মেইল ট্রান্সফার করতেছি, তাই না? ঢুকেন। আচ্ছা, এইটাতে অ্যাকাউন্ট করা ফ্রি বুঝেন, মানে টাকা পয়সা লাগে না। সো আপনারা যখনই নিজের জন্য টেস্টিং করবেন একটা অ্যাকাউন্ট খুলে নিন, ঠিক আছে? বাট আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমি সেটাতে লগ ইন করতেছি। সো আমার অ্যাকাউন্টটাকে আমি ঢুকি, সোহান CITPD@gmail.com। যা আপনার আছে এটা তো আগে কারণ আমার তো আগে টেস্টিং করা লাগছে। সো ইনবক্স মানে বুঝেই যেতেছে ফেক, কিন্তু আমাকে একটা ইনবক্স দিই। আচ্ছা, সো আমার অলরেডিও যদি একটা ডেমো ইনবক্স ক্রিয়েট করা আছে, বাট চাইলে কিন্তু ইনবক্স ক্রিয়েট করা যায়। এই যে, তার মানে আজকে আপনাদের জন্য আমি একটা ইনবক্স ক্রিয়েট করি, কারণ আপনাদের এইটা তো আর থাকবে না, আপনাদের তো এটা জানা দরকার কিভাবে ক্রিয়েট করে। তাহলে আমরা এটার নাম দিলাম ল্যাড 1801 এর জন্য আমি একটা ইনবক্স বানাই দিছি, যেখানে আমার ফেক যে ইমেলগুলো সেগুলো এসে ঢুকবে। একটু বড় দেই, বুঝতে সুবিধা হবে। ক্রিয়েট ইনবক্স লিমিট, ও এখানে আবার একটা দেয় একজনের জন্য, তাহলে আচ্ছা সমস্যা নেই, আমরা এটা ডিলিট করে দিই, আমার কোনো প্রবলেম নেই। একটা ফ্রি ইউজারদের জন্য একটা ইনবক্স। বৈশাখ কি করবেন এখানে ইনবক্স দেওয়া ফ্রি। তার মানে ল্যাড 1801 ক্রিয়েট হয়েছে। এবার ল্যাডের মধ্যে ঢুকেন। আচ্ছা, এইখানে ঢুকলে আপনার ইনফরমেশন যে মেইন দুইটা ইনফরমেশন লাগবে, সেটা চাই, ইউজার নেমটা লাগবে এন্ড পাসওয়ার্ডটা লাগবে। আর এখানে কি লেখা এমটি ইনবক্স, তার মানে আমার কোনো মেসেজ এখনো আসেনি। আচ্ছা, তার মানে আমি ইউজার নেম নিলাম, কোথায় বসাবো? এখানে। পাসওয়ার্ড নিয়ে কোথায় বসাবো? এখানে। বাকি আনটাচ, ডোন্ট টাচ এনিথিং, জাস্ট এই দুইটা ইনফরমেশন বসিয়ে দিলাম। এবার যেহেতু এনভি ফাইলে চেঞ্জ করছেন, তাহলে একটা রিস্টার্ট কিন্তু বানতা হ্যায়, নাহলে কিন্তু হবে না। অটোমেটিক্যালি লাগে। সো রিস্টার্ট দেন, বললাম হ্যাঁ আমি সার্ভার রিস্টার্ট করছি, ইনফরমেশন দিছি। এবার দেখা যাক তো কি হয়। এই জিনিসটাকে আমি আবার লোড দিই। এখন নতুন কিছু আসছে। না, তাহলে আমাকে ইও করতে হবে, কনফিগারটাও দিয়ে দিতে হবে, আসেনি। সেটা হচ্ছে PHP আর্টিসান কি জানি কনফিগ ক্যাশ না, লোড দেখে মনে হয়েছে যে হবে। সাদা পেজ কিন্তু শান্তির প্রতীক, এবং এটার মানে হচ্ছে হওয়া উচিত। চলে আসছে, দেখছেন মেইল পাঠিয়ে দিছে, এটা কিন্তু ফাঁকা ছিল এতক্ষণ, ফেক জায়গায় পাঠাইছে এবং কি সুন্দর মেইল পাঠাইছে। লালাবেল লিখছে ইন্ট্রোডাকশন টু আওয়ার নোটিফিকেশন অ্যাকশন, থ্যাংক ইউ ফর ইউজিং আওয়ার অ্যাপ্লিকেশন, রিগার্ড লালাবেল, ইফ ইউ আর ট্রাভেল তাহলে ক্লিক করো এটাতে, সব চলে আসছে। সুন্দর ফরম্যাট করা ইমেল পাঠাইছে। আপনি যদি HTML এর সোর্স দেখতে চান, এই সোর্স, আপনি যদি টেক্সট দেখতে চান, এই টেক্সটটা সে পাঠাইছে। আপনি যদি র ভার্সনটা দেখতে চান, তাহলে সুইফট মেইলের কি আইডি, মাইন্ড টাইপ, হ্যান দেন সব আসছে। দেখেন, আপনি যদি স্প্যাম রিপোর্ট দেখতে চান, সব মানে সব ঠিক আছে, লাইন হাইট টাইট সব ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। মানে মেইনলি হচ্ছে আপনার ইনফরমেশনটা গেছে। And দেখেন তো এখানে কি লেখা, মাহিয়া। এই জিনিসটা কোথা থেকে পাইলো? আমরা যে পাঠাইছি আর আমাদের আইডি আমরা তো এই ভদ্রলোক এখন লগ ইন করে না, জি স্যার। তাহলে ওর ইমেলে পাঠাই গেছে। সো এটা জাস্ট পাঠাইছে ফেকে, কিন্তু যখন আমি আসলটা দিব তখন আসল মাহিয়ার দ্য রেট অফ লাইভে পাঠাই দিবে। কিন্তু আসলে তো এটা আমাদের দরকার না, তাই না? আমাদের তো অন্যটা দরকার। আচ্ছা, এই যে সিচুয়েশনটা মেইল যে আসলো, এটা খুব ভালো স্বাস্থ্যের জন্য, বাট এইটাতে যেটা হইলো সেটা হচ্ছে আমাদের কোনো কাজের হইলো না। কেননা আমি তো চাইছিলাম যে মাহিকে কেন পাঠাবো, আমি পাঠাবো ঠিক আছে যে লোক এখানে অ্যাকাউন্ট আমি তারে খুলে দিতেছি তারে, ঠিক কিনা? আমার তো আসলে যে লগ ইন আছে তারে পাঠানোর টার্গেট না, আমার টার্গেট হচ্ছে এইখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেইটারে পাঠানোর টার্গেট। আচ্ছা, সেটা যদি হয়, অনেক সমস্যা থাকে পাঠাইতে হবে। এখন আমি একটা কাজ করি, আমি একটা ইমেল অ্যাড্রেস হাতে দিই, কারণ নাইলে আবার ইনসার্ট করে আনা লাগবে, তো এই জন্য আমি হাতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ইমেল অ্যাড্রেস কথার কথা, আমার যে পার্সোনাল আছে সেটা দিচ্ছি, sohan@gmail.com। ঠিক আছে, তার মানে এরকম একটা অ্যাকাউন্ট পেলে এই একটা ইনফরমেশন পাইছে, এটাই তো আমার এখন পাঠানো দরকার।
দেখেন তো, এটা হঠাৎ মনে হয়। তাহলে এটা পাঠানো গেলে এটা বন্ধ, তাহলে উচিত কি এখানে এটা দিলেই তো হয়ে যাওয়ার কথা ছিল। ওকে ঠিক আছে, স্যার, আপনার আইয়াতে একটা মেল চলে যাবে মনে হয়। আমার ইয়াতে আসবে না, এইখানে একটা মেইল আসবে বা টু লেখা থাকবে আমার ইমেল অ্যাড্রেসটা, ঠিক আছে হয়েছে, হবে না, কারণ এইটা হচ্ছে গিয়ে নোটিফিকেশন, আর আমি যেটা চাচ্ছি সেটাকে বলা হয় অন ডিমান্ড নোটিফিকেশন। মানে যখন সিঙ্গেলি বা আমার যদি যে ডিমান্ড পূরণ করার জন্য যদি পাঠাই দেয় তাহলে প্রসেসটা একটু অন্যরকম। এখানে আমরা কি করছি, ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসেছি না, ও ডাটাবেস থেকে ডাটা ফরম্যাট করে জেসন ফরম্যাটে সুন্দর করে আমরা পাঠাই দিছে, আর এখানে আমি সরাসরি একটা স্ট্রিং দিতেছি, সো সেটা সে নিতে পারবে না। এবং ও কি লিখছে যে তুমি স্ট্রিং এর উপরে একটা কিছু পাঠাইতে চাইতেছে যেটা আমার বুঝে আসতেছে না। সো এই যে যখন সে বুঝতেছে না এটা তো বুঝাইতে হবে, কিন্তু আমার তো এটা পাঠাইতেই হবে, সে যাই করুক না কেন। ওকে, সো সেইটা পাঠাইতে হইলে এইখানে আপনাদের আরেকটু পড়ালেখা করতে হবে। কি লেখা আছে, মানে এমন কোনো পড়ালেখা না যেটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, এখানেই আছে। অন ডিমান্ড নোটিফিকেশনে দেখবেন আপনার যদি আপনি ফিক্সড কাউকে কোনো নোটিফিকেশন পাঠাইতে চান তখন আপনাকে এইরকম করে লিখতে হয়। কি কি লিখতে হয়, আমি নোটিফিকেশনটা পাঠাইতে চাই, কি নোটিফিকেশন পাঠাবেন, ইমেল নোটিফিকেশন পাঠাবেন, কোথায় পাঠাবেন এন্ড কোন ক্লাসটা ইউজ করে পাঠাবেন। সো আমরা ওই জিনিসটাকে জাস্ট আমাদের মতন করে এখন কনভার্ট করে ফেলবো, কিছুই না। এখান থেকে এটা লয়াল অন চলে আসেন, এইটুকুকে কনভার্ট করেন, দেখেন তার মানে আমি বলতেছি এই ইমেল অ্যাড্রেসে পাঠাবো, তাই না? সো এটা কোথায় হবে, এইখানে। অ্যান্ড আমি তো এখন কোনো নেক্সটমো চাচ্ছি না, নেক্সটমো বাদ। অ্যান্ড নোটিফায়ার মধ্যে আমি বলছি যে ওদেরটা না হবে আমারটা হবে, এই একই কথা স্যার, পাশাপাশি দেওয়ার নিচে নিচে দিলে আর কি সুন্দর লাগে দেখতে আর কি। সো এই লাইনটার কাজ হচ্ছে ডাটাবেস থেকে ইনফরমেশন নিয়ে নোটিফিকেশন পাঠানো, আর এই লাইনটার কাজ হচ্ছে অন ডিমান্ড, যদি সিঙ্গেলি একটাতে পাঠাইতে হয় বা দুইটাতে পাঠাইতে হয় ফরিস চালায় চালায় এটাতে পাঠাবো। তাহলে আমি কি বলতেছি যে নোটিফিকেশন পাঠাবা, কি নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন কারে পাঠাবা এন্ড কোন ক্লাসটা ইউজ করবা, নোটিফাই এর মধ্যে বলে দেবেন কোন ক্লাসটা ইউজ। আচ্ছা, এখানে যদি অন্য টেবিল থেকে ডাটা, এই ডাটাবেজের অন্য টেবিল থেকে নেই, সেক্ষেত্রে কি ইমেল ফিল্ডটাই ধরে নেবে? ইমেল ফিল্ডটা ধরে নিবে। এবং আরো একটা জিনিস যেটা করতে হবে, যদি দেখাই দিই পরে হয়তো আমাদের লাগতো, আপনাকে এই ট্রেডটাকে ইউজ করে আসতে হবে। ইউজার টেবিলে অলরেডি এই ট্রেডটা ইউজ করা আছে, ইউজ না করলে আবার কিন্তু দিবে না, ঠিক আছে? ওকে, এই লাইনটার কাজ একরকম, এই লাইনটার কাজ আর একরকম। ডাটাবেস থেকে আসলে এই লাইন, আর যদি আপনার হাতে কোনো কিছু আসে যেমন আমাদের এখানে আসবে সেটার জন্য আবার সেকেন্ড লাইন। তাহলে ফার্স্ট লাইনের এখন আর কোনো দরকার নাই এবং এই লাইনেরও কোনো দরকার নাই। এবার তাহলে দেখি মেলটা যায় কিনা, আমি তো চেঞ্জ করে দিয়েছি তাই না, অন ডিমান্ড দিয়ে দিয়েছি। এবার এই জায়গায় আসেন, রিলোড দেন, আবার সাদা পেজ, সাদা পেজ সবসময় ভালো এবং আ ফিউ সেকেন্ড আগে, তাই না? তার মানে আসছে। এন্ড এবার কার কাছে আসছে, অন ডিমান্ড। আমি বলছি ডিমান্ড যে ওর কাছে পাঠাও, আমার কাছে পাঠাই দিচ্ছি সেম ইনফরমেশন। সো এখন জাস্ট এই জিনিসটাকে আমাদের সিস্টেম ইন্টিগ্রেট করব। কি করব, যে লোকের আন্ডার ইমেল খুলবে তারে দিব 2, আর যে পাসওয়ার্ডটা সেটা এই জায়গায় লিখে দিব যে ইওর পাসওয়ার্ড, রাইট? ওকে, সো সেই জিনিসটা কিভাবে লেখে সেটাও আমাদেরকে দেখতে হবে। যে আমি যদি এটা তো লারাভেলের ডিফল্টটাই আমরা আজকে ইউজ করবো, আমাদের অত প্যারা নেওয়ার দরকার নেই। আমি ডিফল্টটাই ইউজ করব, পরবর্তীতে যে আমি হয়তো আলাদা নিজেদের মতন করে, কারণ আমার এই ডিজাইন ভালো নাও লাগতে পারে, আমি চাই না এরকম কোনো কিছু থাকুক, জাস্ট সিম্পল থাকুক, তখন ওইটাকে বলা হচ্ছে মেইলেবল, মেইল ব্যাক পরে, ঠিক আছে? সো আমি আপনাকে বলি, আমি যেটা চাই যে এই যে দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ ইউর নোটিফিকেশন না, এখানে হবে ইওর পাসওয়ার্ড ইজ ওইটা যেটা আমি দিছি, এতটুকু চাই আমি। ওকে, সো সেটা করতে হইলে চলেন এখানে আমরা আরেকটা হাতে পাসওয়ার্ড বানাই, কারণ আমরা তো ইনসার্ট আগে করতে যাচ্ছি না, আগে টেস্টিং সারতে যাচ্ছি। সো পাসওয়ার্ড, কথার কথা আমার সিস্টেম আমাকে যে পাসওয়ার্ডটা জেনারেট করে দিল সেটার চেহারা হচ্ছে এরকম। এই এত এক্সাইটেড হওয়া যাবে না সোহান, এটা পাসওয়ার্ড, এটা আমাকে সিস্টেম জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? এইটাকে এখন আমার কি করতে হবে, ইমেলের মধ্যে তো ঢুকাই দিতে হবে যে এটা তোমার পাসওয়ার্ড। আচ্ছা, যখনই আপনি কোনো ভ্যালু পাস করবেন, ভ্যালুটা পাস করবেন কোথায়, ক্লাসের মধ্যে, এই যে দেখেন। এবং আপনারা যখন অবজেক্ট ওরিয়েন্টেড পড়ছেন তখন এরকম, এইটা তো আসলে কিছুই না, এখানে কি করতেছে, নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতেছে না। তার মানে আমি যদি এখন এখানে একটা ভ্যালু দিয়ে দিই, কনস্ট্রাক্টরের মধ্যে ওই ভ্যালুটা আমি পাবো না, মনে আছে? কনস্ট্রাক্টর কি করে, অবজেক্ট ক্রিয়েটের সবার আগে চলে। সো আমি ওইভাবেই ধরবো, আমি চাচ্ছি যে আমার পাসওয়ার্ডটা এখানে যাতে পাস হয়ে যায়। হইল, পাস হওয়ার পরই কোথায় যাওয়া লাগবে, এখানে পাসওয়ার্ডটা পাস হয়ে কি এই যে কনস্ট্রাক্টর কাছে আসছে না,
তাহলে এইখানে এখন আমি কি পাসওয়ার্ডটাকে ধরতে পারবো? ধরেন পাসওয়ার্ডটাকে ধরলাম। পাসওয়ার্ডটাকে যেহেতু ধরবো, আমার তো টার্গেট আসলে ধরে বসে থাকে না, আমার টার্গেট হচ্ছে এই যে কথাটা এইটাকে রিপ্লেস করে দেওয়া, তাই না? তার মানে আমি যদি এখন এই ক্লাসের মধ্যে একটা ভ্যারিয়েবল নেই, সমস্যা আছে? প্রপার্টি মনে আছে প্রপার্টি এন্ড মেথড। তার মানে আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল নেই যেটা হবে অবশ্যই প্রোটেক্টেড, কারণ এটাকে পাবলিক করে রাখা যাবে না, যে কেউ অ্যাক্সেস করতে পারে। আমি চাই শুধুমাত্র এইটার মধ্যেই হবে এবং ওকে যারা ইনহেরিট করছে তারাই নিতে পারবে, আদারওয়াইজ অনেক জন্য। তার মানে প্রোটেক্টেড, আপনি একটা যে কোনো নাম দেন, মনে করেন এটার নাম দিলাম ডেটা। তার মানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম। এখন এই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি অ্যাসাইন করব, যে পাসওয়ার্ডটা আমি পাচ্ছি। তাহলে সেটার জন্য আমাকে কি লিখতে হবে, দিস ডেটা ভ্যালু হবে হচ্ছে পাসওয়ার্ড। তার মানে এই ডাটার মধ্যে এখন আমার নতুন পাসওয়ার্ডটা চলে আসছে না, যেটা আমি পাঠাইতে চাই, রাইট? এবার আমি কি করব, এইটুকুন রে খালি পাঠাই দিব হচ্ছে এই জায়গাটা। তার মানে এইখানে লিখবো ইয়োর পাসওয়ার্ড ইজ কনক্যাট করতে পারবো এই দিস ডাটা, মানে যে ডাটাটা আমি এখানে আসছে সেটাই তোমার পাসওয়ার্ড। এবার দেখেন তো কি হয়, রিলোড দেন। ওকে, সিনট্যাক্স এররে ধরা খাইছি, একটা সেমিকোলন আমি দেই নাই। পাসওয়ার্ডের এখানে একটা সেমিকোলন দেওয়ার কথা ছিল, সেটা আমি দেই নাই। আবারও সাদা পেজ, যেটা আসলেই খুব ভালো। দেখেন তো আমার তো পাসওয়ার্ড আমি পাঠাইতে পারতেছি, আমি ইউজারের কাছে পাঠাইতে পারতেছি। এবার সব ওপেন কইরা শুধুমাত্র হ্যাঁ, সেটা তো আমাদের অলরেডি জেনারেটেড হয়ে আছেই। এবার শুধু কমেন্টকে আউট করে দেওয়া। তাহলে আমি কি করব, সব কমেন্ট আউট, ডান। অ্যান্ড এই যে এখানে ইকো করে রাখছিলাম, যেটা এখন তার ইকো করার দরকার নাই, এখন সরাসরি পাঠাই দিবেন খালি। তার মানে ইমেইল অ্যাড্রেস ধরেন কই রাখবেন, এইখানে র্যান্ডম পাসওয়ার্ড টু সেন্ড ধরেন কই পাঠাবেন, এইখানে, শেষ। অ্যান্ড এই লাইন দুইটার আর কোনো ভ্যালু নাই, এই লাইনেরও কোনো ভ্যালু নেই। তার মানে এত কষ্ট করলাম এই একটা লাইনের জন্য, জাস্ট নোটিফিকেশনটা অ্যাপ্রুভ, মানে সব কাজ করার পরে নোটিফিকেশন যাবে মেইলে, ওই ইমেইলের কাছে, এন্ড পাসওয়ার্ড যাবে কোনটা, যেটা আমি জেনারেট করে দিব, রিটার্ন দিয়ে ব্যাক। বাস। এন্ড সবকিছু করার পরে রিটার্ন ব্যাক, আর ইউ টি রিটার্ন ব্যাক। দেখি কি হয়। আজকে ফাইনাল কাজ, অনেক কাজ ছিল। Now let's create a very good employee, যার নাম হচ্ছে ফরহাদ, বাবার নাম হচ্ছে রহিম, 2016, মেল 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11। ফারহাদ না, এইটা মনে রাখেন, কারণ এই জায়গায় কিন্তু মেইলটা যাবে, farhad@live.com, তাহলে বুঝতে সুবিধা হবে। এমপ্লয়ি নাম্বার হচ্ছে জেইচ, কিসে টায়ার তো আমার লাগার কথা। ক্লিপিং প্যাথে চাকরি করবে সে, তার জয়েনিং ডেট হচ্ছে গিয়ে 2017। না দরকার নাই, জয়েনিং স্যালারি একটু বাড়ায় দিই, 25,000 টাকা স্যালারি তার। তার ব্যাংকের হচ্ছে গিয়া দিলাম, কারণ এটা হওয়ার চান্স আছে, এই জন্য ওরে আমরা সম্মান করছি। ব্রাঞ্চ হচ্ছে সিটিজি। ফাইলও তো নিশ্চয়ই কাজ করে, তাই না? সো একটা নতুন ধরনের ফাইল দেই, লাইক অফার লেটার দিই একটা, এটা তোমার অফার লেটার, আর আইডি প্রুফ হচ্ছে গিয়ে এইটা, আর কন্ট্যাক্ট এগ্রিমেন্ট হচ্ছে এইটা, এটা না কন্ট্যাক্ট এগ্রিমেন্ট উপরটা এই। সো যদি সব ঠিকঠাক থাকে, পরিশ্রম যদি কাজ করে, তাহলে অনেকগুলো কাজ হবে। সব ইনফরমেশন ডাটাবেজে যাবে, প্রত্যেকটা ফাইল ইনসার্ট হবে, সেটা ইনফরমেশন যাবে, প্লাস ফরহাদ সাহেবের কাছে নোটিফিকেশন যাবে, এই নামে তোমার একটা অ্যাকাউন্ট খুলছে এবং এটার পাসওয়ার্ড এইটা। দেখা যাক আদৌ কি হয়। মোমেন্ট অফ ট্রুথ, লোডিং। ওরে লোডিংটা ভালো লাগছে, দেখা যাক। সো দ্য ফার্স্ট চেক শুড বি হিয়ার, ইউজার অ্যাড হয়েছে কিনা, ফারহাদ অ্যাড হয়েছে,
এমপ্লয় অ্যাড হয়েছে কিনা, এমপ্লয়ের ফাদার নেম, হ্যাঁ ফাদারের নাম কি ছিল, রহিম হয়েছে। ডকুমেন্টস 6 নম্বরে এমপ্লয় আইডি 5-এ হয়েছে, 3টা অফার লেটার, কন্ট্যাক্ট আইডি অ্যান্ড আইডি প্রুফ হয়েছে। ডেজিগনেশন তো আগেরই দেওয়া, কোম্পানি ডিটেলস দেখি 5 নম্বরে কোম্পানি ডিটেলস আসছে, ব্যাংকের ডিটেলস 5 নম্বরে আসছে, আর লাস্টে কি ইমেল। মাশাল্লাহ, পাসওয়ার্ড হচ্ছে এইটা। এবার এটা দিয়ে যদি আমি ফরহাদ সাহেবের অ্যাকাউন্টে ঢুকতে পারি তাইলেই খেলা শেষ। এবং মেলটা কার কাছে আসছে, farhad@.com। যদি এটা কোনো ইমেলের মধ্যে পড়ে না, বাট ইটস ওকে। দেখি, এবার ফরহাদ সাহেবকে লগ ইন করতে দেই এবং তার পাসওয়ার্ড হচ্ছে এইটা। কংগ্রেচুলেশন, আমরা অসাধারণ একটা সিস্টেম বানিয়েছি যেখানে এমপ্লয় অ্যাড হয়, এমপ্লয়ের অটো জেনারেট পাসওয়ার্ড হয়, সেটা এমপ্লয়ের কাছে নোটিফিকেশন চলে যায় এবং এমপ্লয় এখন চাইলেই তো পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে। সো আই গেস উই আর ডান ফর টুডে। অ্যান্ড এখানে আজকে আমরা নতুন কি শিখলাম, নোটিফিকেশন প্লাস হচ্ছে মাল্টিপল ফাইল কিভাবে অ্যাড করতে হয়। খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন সময় লাগে। গুড, ওকে। সো নেক্সট দিন আমরা এটাকে আরো সামনে নিয়ে যাব, আরো নতুন নতুন যে আমাদের জায়গাগুলো আছে সেগুলো কাজ করব এবং ওই যে ইমেলটাকে আর একটু মারামারি করে সুন্দর করব। তো নিজেরা কিভাবে নিজেদের ডিজাইনের ইমেল দিতে পারি সেটা দেখব, অথবা ওর ইমেলটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেগুলো দেখব। তারপরে আমরা লোকালাইজেশনে যাব। লোকালাইজেশন হচ্ছে কি ট্রান্সলেশন, মাল্টি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো আমি শেষ করতেছি।